কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কি কি টপিক আমাদের ছিল? মেন নিউমেরিক্যালের জন্য মেন যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশনের জায়গাটা থেকে মেন কোশ্চেন্স আসবে বেসড অন নিউমেরিক্যাল। তো ল অফ মাস অ্যাকশনের থ্রু দিয়ে আমরা কেপি কেমন করে লিখতে হয়, কেসি কেমন করে লিখতে হয় পুরো জায়গাটা দেখেছিলাম। তো সেই জায়গাটাতেই মেন ফোকাস থাকবে যে নিউমেরিক্যালটা সলভ করার জন্য, যে কেপি লেখার এক্সপ্রেশন, কেসি লেখার এক্সপ্রেশন যারা ভুলে গেছে তারা নিউমেরিক্যালের থ্রু দিয়ে আরেকবার রিকল করে নেবে, কারণ এই একটাই জোন নিউমেরিক্যালের জন্য, ল অফ মাস অ্যাকশন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। তো দেখো কি বলছে প্রথম প্রবলেম, বলছে ফর দ্য ওয়াটার গ্যাস রিয়াকশন। আচ্ছা, এই রিয়াকশনটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস রিয়াকশন, ঠিক আছে? রিয়াকশনটার নামই হচ্ছে ওয়াটার গ্যাস রিয়াকশন। ফর দ্য ওয়াটার গ্যাস রিয়াকশন কার্বন প্লাস ওয়াটার ভেপার, অবভিয়াসলি মানে স্টিম আছে, গিভিং সিও প্লাস কার্বন প্লাস ওয়াটার গিভিং সিও প্লাস H2 হবে, এটা সিও প্লাস হাইড্রোজেন, ঠিক আছে? সিও প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের ইকুইমোলার মিক্সচার, 1:1 মিক্সচার অফ কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন, তাকে ওয়াটার গ্যাস বলা হয়ে থাকে। তো এই গ্যাস মিক্সচারটাকে বলে ওয়াটার গ্যাস, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের 1:1 মিক্সচার। তো স্টিমের ওপর কার্বনের ওপর দিয়ে মানে রাফলি 1000 কেলভিনে তোমার কোকের ওপর দিয়ে যদি স্টিম পাস করা হয় তাহলে এই পার্টিকুলার রিঅ্যাকশনটা হয়, ওয়াটার গ্যাস প্রডিউস হয়। তাতে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ফর দ্য রিঅ্যাকশন এট 1000 কেলভিন। 1000 কেলভিনের রিঅ্যাকশনটা হচ্ছে বলে দিয়েছি -8.1 কিলোজুল পার মোল। গিভস ফ্রি এনার্জি বলে দিয়েছে, মানে ডেল্টা জির ভ্যালু বলে দিয়েছে। এন্ড ডেল্টা জির ভ্যালু দেখতে পাচ্ছি মাইনাসে আছে, ডেল্টা জির ভ্যালু নেগেটিভে আছে, মানে ক্লিয়ারলি বলতে পারছি এটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। ওকে, ক্যালকুলেট ইটস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এর জন্য যে পার্টিকুলার রিলেশনটা ইউজ করতে হবে, যেটা আমরা থার্মোতেও দেখেছিলাম, সেই রিলেশনটা হচ্ছে ডেল্টা জি। অরিজিনাল ইকুয়েশনটা হচ্ছে এরকম, ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস RT ln Q। এটা ছিল অরিজিনাল ইকুয়েশন, যেখানে ইকুইলিব্রিয়াম থাকলে আমরা ডেল্টা জির জায়গায় 0 পুট করি এন্ড কিউ এর জায়গায় কে পুট করি। অরিজিনালটাতে অ্যাকচুয়ালি এরকম ছিল, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট মাইনাস RT ln Q। এটা ছিল অরিজিনাল ইকুয়েশনটা, ঠিক আছে? এবার ইকুইলিব্রিয়াম যদি কন্ডিশন হয়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা পুট করি ডেল্টা জির জায়গায় 0 পুট করি আর কিউ এর জায়গায় কে পুট করি। কিউটা কি? রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট। যে কোনো একটা মোমেন্টে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনটাকে বলা হয় রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট, আর ইকুইলিব্রিয়াম মোমেন্টে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। তো রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট হচ্ছে কিউ, ডেল্টা জি নটটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি, ডেল্টা জিটা হচ্ছে নরমাল গিভস ফ্রি এনার্জি, নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে গিভস ফ্রি এনার্জি। সো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট মাইনাস ln কিউ। যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাচিভড হয় তখন ডেল্টা জি 0 হয়। ইকুইলিব্রিয়াম মানে ডেল্টা জি 0, ডেল্টা জি নেগেটিভ মানে স্পন্টেনিয়াস, ডেল্টা জি পজিটিভ মানে নন স্পন্টেনিয়াস। তো এটা হচ্ছে তোমার ডেল্টা জি 0 হবে, 0 হলে এখানে 0 পুট করি, এখানে কে পুট করি, তখন এই ইকুয়েশনটাতে আসে, অর্থাৎ এটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমার কাছে কি কি দেওয়া আছে? ডেল্টা জি নট দেওয়া আছে -8.1 কিলোজুল মোল ইনভার্স। আচ্ছা, আর দেওয়া নেই, মনে রাখতে হবে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এন্ড অবভিয়াসলি এটা জুলে আছে, এটা কিলো জুলে আছে, তো এটাকেও কিলো জুলে নিয়ে চলে যাচ্ছি। 8.314 ইনটু 10 টু দি পাওয়ার -3 কিলোজুল মোল ইন কিলোজুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, এন্ড টেম্পারেচার দেওয়া আছে, কেলভিন স্কেলে দেওয়া আছে, কোনো চেঞ্জের প্রয়োজন নেই, 1000 কেলভিন। তো সবকিছুই দেওয়া আছে। লগ কেসি বার করতে হবে, সেখান থেকে কেসি বার করতে হবে, খুবই ইজি। তাহলে প্রথমে লগ কেসিটাতে চলে যাই। তো লগ কেসি কি হবে তাহলে? ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু -2.303 RT লগ কেসি। তাহলে লগ কেসি কি হবে? ডিভাইড করে দিচ্ছি। লগ কেসি হবে হচ্ছে ডেল্টা জি ডিভাইডেড বাই -2.303 ইনটু RT। এটা লগ কেসি হবে। তাহলে ভ্যালুগুলো আরামসে পুট করে দিতে পারবে। ডেল্টা জির জায়গায় পুট করবে কত? -8.1, উইথ সাইন পুট করবে এখানে -8.1 বাই মাইনাস, একটা
থাকছে, কেটে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। 2.303 ইন্টু আর এর জায়গায় আর এর ভ্যালু পুট করছো, কোন ভ্যালুটা কিলোজুল ইউনিটে ভ্যালু পুট করছো, দ্যাট ইজ ইন্টু 10⁻³ করে কিলোজুল ইউনিটে ভ্যালু পুট করছো, ইন্টু টি, টি এর জায়গায় 1000 পুট করছো। সো এগেন টি এর 1000 আর আর এর 10⁻³ ওরাও ক্যান্সেল আউট হয়ে যেতে চলেছে। তার মানে দাঁড়াচ্ছে আমার কাছে log kc is equal to log kc is equal to দাঁড়াচ্ছে ডেল্টা জির জায়গায় বসালাম -8.1, ডেল্টা জি -8.1 ডিভাইডেড বাই -2.303 ইন্টু আর হচ্ছে 8.314 ইন্টু 10⁻³ ইন্টু টি হচ্ছে আবার 1000 কেলভিন। সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে ওই পার্টটা। এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে যেটাই আসবে সেখান থেকে কেসি কেমন করে বেরোবে, ধরলাম এটাকে এইখানটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, 8.1 দিয়ে সেটা ডিভাইড করতে হবে, কিছু করার নেই এখানে। তো এখান থেকে যেটাই বেরোলো ধরলাম সেটা এক্স বেরোলো, ঠিক আছে। ফ্রেন্ডলি ডেটা পেলে ভালো, আনফ্রেন্ডলি ডেটা পেলে যতটা পারবে করে দিয়ে আসতে হবে। যদি এখানে ফ্রেন্ডলি ডেটা পাওয়া যায়, কিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সামথিং, তাহলে খুব ভালো। যদি আনফ্রেন্ডলি ডেটা আসে তাহলে যতটা পারবে ক্যালকুলেশন করে আসতে হবে, কিছু করার নেই এখানে, নর্মাল নিউমেরিক্যাল ক্যালকুলেশন 5-6 এর। তো কেসি তাহলে কেমন হবে, যদি এটা যাই বেরোল না কেন ক্যান্সেল আউট করে যাই করে ক্যালকুলেশন করে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হবে, এটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 8.1 দিয়ে সেটা ডিভাইড করতে হচ্ছে। তাতে কেসি কেমন করে বেরোবে, কেসি হবে হচ্ছে 10⁻x। এবারে তুমি ধরো ফর এক্সাম্পল অবভিয়াসলি এখানে এক্স একটা কিছু পয়েন্ট পয়েন্টে বেরোবে, 0.23 যাই হোক এখানে কিছু মানে বাজে ফিগার বেরোবে যদি বার করো এখানে, কারণ 8.1 ডিভাইডেড বাই সামথিং সামথিং আছে, বাজে ফিগার আছে, তো খারাপ ফিগার যেহেতু আছে, আনফ্রেন্ডলি ফিগার আছে, তাই এখানে এক্স এর ভ্যালু কিছু ফ্রেন্ডলি বেরোবে না, আনফ্রেন্ডলি বেরোবে। তোমাকে কিন্তু এই অবধি লিখে দিয়ে আসতে হবে মার্কস পাওয়ার জন্য। তুমি ধরো দেখলে এখানেই হাঁপিয়ে গেলে যে লগ কেসির ভ্যালু কিরকম বেরোচ্ছে, ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারলে না, এই পার্টটাই তোমার ভুল হয়ে গেল, এই পার্টেই ভুল করে ফেললে, দিয়ে এখানটাতে একটা ভুল ডেসিমাল কিছু বার করে ফেললে, তারপরে তুমি এটা লিখে দিয়ে মার্কস দেবে না। তাই এই পার্টটাকে ঠিক করে করতে হবে, লগ কেসি অবধি কিন্তু ঠিক করে করতে হবে, লগের ভ্যালু জানি না বাট লগের আগে পর্যন্ত ঠিক করে করে আসতে হবে, এখানে না জানার কিচ্ছু নেই। এগুলো 5-6 এর নিউমেরিক্যাল, নরমাল নিউমেরিক্যাল, গুণ ভাগ যোগ বিয়োগ। তো সেই এই পার্টটা অবধি তোমাকে ক্লিয়ারলি করতে হবে, লগ কেসি অবধি ক্লিয়ারলি বার করতে হবে, তারপরে তুমি লিখে আসতে পারো। সুতরাং কেসি ইজ ইকুয়াল টু 10⁻, যেটাই বেরোলো না কেন সেটা, কেসি ইজ ইকুয়াল টু 10⁻, যেটা বেরোলো সেটা, এইটুকু লিখে চলে এলে তোমাকে মার্কস খুব একটা কাটবে না, কারণ আনফ্রেন্ডলি ডেটা দিয়েছে, এই ডেটাটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। হ্যাঁ, ক্যালকুলেটর যাদের অ্যালাউড তাদের তো পুরো আনসার বার করে আসতেই হবে, যাদের ক্যালকুলেটর অ্যালাউড তাদের পুরো ফুল আনসার বার করে আসতে হবে, যাদের ক্যালকুলেটর অ্যালাউড নয় তাদের জন্য তুমি 10⁻ ওই সামথিং ফর্মে লিখে দিয়ে চলে যদি আসো তাতে খুব একটা অসুবিধা নেই। তো ইজি প্রবলেম ছিল, কেমন করে করতে আমরা দেখে নিলাম। যে আমার কাছে ফর্মুলা ছিল এইটা, লগ কেসি বার করতে বলেছিল, সেখান থেকে কেসি বার করতে বলেছিল। অনেক সময় কোয়েশ্চেন এটাও থাকে, কেসিটা বেরোবে না তাই লগ কেসিটাই বার করতে বলে অনেক সময়। যেমন এখানে আলাদা করে বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করো বলে দিয়েছে, ওরকম না বলে অনেক সময় এটাই বলে যে লগ কেসি ক্যালকুলেট করো, তখন সেক্ষেত্রে লগ কেসি যা বেরোবে সেটা অবধি বার করে আসতে হবে। যে লগ কেসি ক্যালকুলেট করতে বলেছে, তুমি এইরকম ভাবে ছেড়ে দিয়ে চলে এলে তোমাকে মার্কস দেবে না। লগ কেসি ক্যালকুলেট করতে বলেছে মানে এইখান অবধি ক্যালকুলেশন করে লগ কেসি যাই ডেসিমাল পয়েন্টে ভ্যালু বেরোবে বার করে আসতে হবে, কারণ আনফ্রেন্ডলি ডেটা থাকলে কেসি বার করতে না বলে লগের পার্টটাকে বাদ দিয়ে লগ কেসি বার করে এটাও বলে দেয়। তো ইজি ফর্মুলা ছিল, ডেল্টা জি নটের ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু মেমোরাইজ করতে রাখতে হয়েছে, টি দেওয়া আছে, লগ কেসি বার করতে বলেছে, সিম্পল প্রবলেম। পরেরটাই যাচ্ছি, কি বলছে দেখো, বলছে 1 mole of water and 1 mole of carbon monoxide are taken, water আর carbon monoxide taken in a 10-liter vessel and heated to 725 Kelvin at equilibrium 40% water by mass, বলে দিচ্ছে by mass মানে 40% water by volume নয়, by mass reacts with carbon monoxide, 40% ওয়াটারে রিঅ্যাক্ট করেছে ইকুইলিব্রিয়াম পর্যন্ত, মানে বাকি ওয়াটার রিঅ্যাক্ট করেনি, reacts with carbon monoxide according to the equation দিয়ে দেওয়া আছে, calculate equilibrium constant for the reaction। তো আমাদের ইকুয়েশনটাকে দেওয়া আছে, সেটা আগে লিখে নিই কি দেওয়া আছে, তারপরে যেরকম ভাবে আমরা চার্ট বানিয়ে ক্লাসে কেস স্টাডি করতাম ঠিক সেরকম ভাবে প্রবলেম করব। তো এটা আমার ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়েছে, মক টেস্ট দিতে কেউ এসছে?
হ্যালো, তো ইকুয়েশন দেওয়া আছে। এবার এই ইকুয়েশনের মধ্যে ইনিশিয়াল নিয়েছিলাম কত মোল, 1 মোল ওয়াটার নিয়েছি, ইনিশিয়াল লিখছি এটা 1 মোল। ইনিশিয়াল কার্বন মনোক্সাইড নিয়েছি 1 মোল। ইনিশিয়ালি হাইড্রোজেন কিছু তৈরি হয়নি, ইনিশিয়ালি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়নি, সেটা ইনিশিয়াল কন্ডিশন বা টি ইজ ইকুয়াল টু 0 কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন এটা 1 মোল 1 মোল কিছু তৈরি হয়নি। আচ্ছা, ইকুইলিব্রিয়াম অবস্থা পর্যন্ত কি হয়ে গেছে? ইকুইলিব্রিয়াম অবস্থায় পড়ে আছে কতটা? আচ্ছা, পড়ে আছে কতটার আগে আউট হয়ে গেছে কতটা? চেঞ্জ আমরা যেরকম ভাবে করছিলাম তাতে এখানে আসবে চেঞ্জ। চেঞ্জ কতটা? আচ্ছা, ওয়াটার কতটা রিঅ্যাক্ট করে গেছে? 40% ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে। নিয়েছিলাম কত? 1 মোল। 1 মোলের 40% মানে কত? 1 মোলের 40% মানে 0.4, তাই তো? 1 মোলের 40% মানে 40/100 ইনটু 1। 40/100 মানে হচ্ছে 0.4। 0.4 মোল রিঅ্যাক্ট করে গেছে। খুব ভালো কথা। তার মানে চেঞ্জ হয়েছে, ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে 40% অফ 1 মোল। 40% রিঅ্যাক্ট করেছে অফ 1 মোল। তার মানে 0.4 মোল আউট হয়ে গেছে। সো -0.4, -0.4 মোল আউট। এবারে ইকুইলিব্রিয়ামে ইকুয়েশনটা কি বলছে? ইকুয়েশনের স্টয়কিওমেট্রিক রেশিও কি বলছে? 1 মোল ওয়াটার 1 মোল কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে। তাহলে 0.4 মোল ওয়াটার যেটা রিঅ্যাক্ট করে গেছে সেটা 0.4 মোল কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করবে, মানে কার্বন মনোক্সাইড 0.4 মোল আউট হবে। তার মানে 1 মোল ওয়াটারের সঙ্গে 1 মোল সিও রিঅ্যাক্ট করে, তাহলে 0.4 মোল ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে, বিকজ 1 মোলের 40%। 40% অফ ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে। ইনিশিয়াল নিয়েছিলাম 1 মোল। 1 মোলের 40% মানে 0.4 মোল। 0.4 মোলের সঙ্গে 0.4 মোলে রিঅ্যাক্ট করবে, তাতে 0.4 মোল আর 0.4 মোলই তৈরি হবে, কারণ স্টয়কিওমেট্রি বলছে 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে দিয়ে 1 মোল আর 1 মোল প্রোডিউস করে। তো 0.4 মোলের সঙ্গে 0.4 মোল রিঅ্যাক্ট করবে এবং তার ফলে 0.4 মোল এবং 0.4 মোল প্রোডিউস হবে। স্টয়কিওমেট্রি। তাহলে এবার ইকুইলিব্রিয়ামে আসছি। ইকুইলিব্রিয়ামে পড়ে কতটা আছে? ইকুইলিব্রিয়ামে পড়ে থাকবে এটা 0.6 মোল, এটা পড়ে থাকবে 0.6 মোল, এটা পড়ে থাকবে 0.4 মোল। কিছুই ছিল না, 0.4 মোল তৈরি হয়েছে, ওটাই পড়ে থাকবে। এটাও পড়ে থাকবে 0.4 মোল। এগুলো গেল মোল, ঠিক আছে? দিস আর ইন মোলস। কিন্তু আমার কনসেন্ট্রেশন চাই। কনসেন্ট্রেশন পেতে গেলে ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে। পুরো ঘটনাটা ঘটছে কত লিটারে? 10 লিটার ভেসেলে। পুরো ঘটনাটা ঘটছে, পুরো বিক্রিয়াটা ঘটছে, পুরো রিঅ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে 10 লিটার ভেসেলে। 10 লিটার ভেসেলে যেহেতু পুরো সিচুয়েশনটা কন্টিনিউ হচ্ছে, তার মানে কনসেন্ট্রেশন কত থাকবে? কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে 0.6/10, 0.6 mol by 10 liter, that is mol per liter। 0.4 mol by 10 mol per liter হয়ে গেল। তাহলে again 0.4 mol by 10 liter mol per liter হয়ে গেল। তাহলে কোশ্চেনটাতে বলেছিল 1 মোল ওয়াটার 1 মোল কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করছে, 10 লিটার ভেসেলে নেওয়া হয়েছে, 725 এ হিট করা হয়েছে। ইকুইলিব্রিয়াম পর্যন্ত 40% ওয়াটার রিঅ্যাক্ট করে গেছে। ইকুয়েশন দিয়ে দিয়েছে, কেসি বার করতে বলেছিল। 40% রিঅ্যাক্ট করে গেছে মানে -0.4 -0.4 তৈরি হয়েছে 0.4 পড়ে আসে 0.6 তৈরি হয়েছে 0.4 ডিভাইডেড বাই 10 লিটার করে দিয়েছি, তাহলে কনসেন্ট্রেশন পেয়ে গেছি। এবারে কেসির এক্সপ্রেশন লিখবো। তো কেসির এক্সপ্রেশনে কি থাকবে? কেসি ইজ ইকুয়াল টু হয় হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট কে কি আছে? হাইড্রোজেন আর কার্বন ডাই অক্সাইড, তাই তো? হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রোডাক্ট। তাহলে হাইড্রোজেন কনসেন্ট্রেশন যেটা কিনা 0.6/10, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন 0.6/10 divided by reactant water concentration 0.4/10 and carbon monoxide concentration 0.4/10। ভ্যালু পুট করে দাও। তো 10 10 তো ক্যান্সেল আউট হয়ে যাবে। 0.6/10 into 0.6/10 by 0.4/10 into 0.4/10 all 10 10 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সিম্পল হয়ে গেছে। দেখা যাক। তাহলে পয়েন্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 36/16। 36/16 মানে হচ্ছে 9/4। 9/4 সিম্পল হয়ে গেছে। দেখো 9/4 ফর্মেও রেখে দিয়ে আসতে পারো বা এটাকে ডেসিমাল পয়েন্টেও নিয়ে চলে যেতে পারো। যদি ডেসিমাল পয়েন্টে নিয়ে চলে যাও, আই গেস এটা সাম 0.4 সামথিং কিছু এটা হবে। ডেসিমাল পয়েন্টে যদি নিয়ে চলে যাও তাহলে এটা কত হবে? কত হবে ডেসিমাল পয়েন্টে নিয়ে গেলে? দেখি কত হয়। 9/4, তাই তো? 9 নাকি ভুল হয়ে গেল? 9 4 9 4 4 ঠিকই তো আছে। 36 আর 16 ঠিক আছে এখন অবধি। দেখিনি ভুল কোথাও পুট করলাম কিনা। 0.4, আচ্ছা আচ্ছা উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 0.4 টা উপরে যেত। সরি সরি।
4/9 হতো, 4/9 হবে, সরি ডেটাটা উল্টো বসানো হয়ে গেছে। হাইড্রোজেনটা ছিল হচ্ছে পয়েন্ট, প্রোডাক্ট ছিল হচ্ছে 0.4, সো 0.4 ইন্টু 0.4 বাই ওয়াটার আর সিও রিয়াক্ট্যান্ট গুলো পড়েছিল 0.6 ইন্টু 0.6। হ্যাঁ ঠিক আছে, সো দ্যাট মিনস 16/36, দ্যাট মিনস 4/9। তো 4/9 কত হচ্ছে? 4/9 হবে হচ্ছে, যদি 40 হয়ে যাবে, 40 হয়ে গেলে 0.4 এগেন 4040 4444 সামথিং আসতে থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি হয়ে গেল 0.44। তার মানে এমন নয় যে নিউমেরিক্যালটা উইথ ক্যালকুলেটর ছাড়া করা যাচ্ছে না, ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করা যাচ্ছে। তো আমরা কি করলাম, আমরা দেখে কি করলাম, আমরা ইকুয়েশন লিখেছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন লিখেছি, চেঞ্জ কতটা হবে বলে দিয়েছিল 40%, তো কতটা চেঞ্জ হয়েছে সেটা আগে লিখেছি, দেন পড়ে থাকবে কতটা, ইকুইলিব্রিয়াম অবধি পড়ে থাকবে কত, 0.4 আউট হয়ে গেছে, তার মানে 0.6 পড়ে আছে, 0.4 আউট হয়ে গেছে, 0.6 পড়ে আছে, 0.4 তৈরি হয়েছে, 0.4 তৈরি হয়েছে, ডিভাইডেড বাই ভলিউম করে দিয়েছি কনসেন্ট্রেশন পাওয়ার জন্য। এবারে কেসির এক্সপ্রেশনে গিয়ে কনসেন্ট্রেশনটা সিম্পলি পুট করে দেওয়া হয়েছে, আগেরটাতে উল্টো পুট করে ফেলেছিলাম, জাস্ট সিম্পলি ঠিকভাবে পুট করা হয়েছে ভ্যালুগুলো, এন্ড ভ্যালুগুলো ঠিক করে পুট করলে আমরা যেটা পেয়েছি দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য কেসি। সেইভাবে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি বার করতে বলেছিলাম, এন্ড 0.44 ইজ দ্য আনসার। একবার মিলিয়ে নিই সেটাই আছে কিনা, আনসার 0.44। ঠিক আছে, তো খুব একটা ডিফিকাল্ট না, ঠিক যেরকম ভাবে কেস স্টাডি চলছিল সেরকম ভাবেই চলছে। পরের প্রবলেমটায় চলে যাচ্ছি। 1 mole of nitrogen is mixed with 3 mole of hydrogen in a 4-liter container. নাইট্রোজেন হাইড্রোজেন মানে হেবার্স প্রসেস হতে চলেছে, কন্টেনার 4 লিটার, 1 মোল নাইট্রোজেন নিয়েছে, 3 মোল হাইড্রোজেন নিয়েছে, 0.25% of nitrogen is converted into ammonia, 0.25% of 1 মোল, তার মানে 1 মোল নাইট্রোজেন নিয়েছিলাম, 1 মোল, তার 0.25% কনভার্ট হচ্ছে অ্যামোনিয়াতে, অর্থাৎ নাইট্রোজেন নিয়েছিলাম 1 মোল, তার 0.25% অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে বাই দ্য ফলোইং রিঅ্যাকশন। হেবার্স প্রসেসের রিঅ্যাকশনটা দেওয়া আছে, ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন। রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে বলেছে। সো 1 মোল নাইট্রোজেন নেওয়া হয়েছে, 3 মোল হাইড্রোজেন নেওয়া হয়েছে, 4 লিটার কন্টেনার নেওয়া হয়েছে, নাইট্রোজেন 1 মোল নিয়েছিলাম, তার 0.25%, নাইট্রোজেন যে 1 মোল নিয়েছিলাম তার 0.25% কনভার্ট হয়েছে অ্যামোনিয়াতে, ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি বার করতে বলেছে। সেম ওয়েতে হবে N2 প্লাস 3H2 গিভিং 2 অ্যামোনিয়া। ইনিশিয়ালি নিয়েছি কত, ইনিশিয়ালি নিয়েছি নাইট্রোজেন নিয়েছি 1 মোল, হাইড্রোজেন নিয়েছি 3 মোল, অ্যামোনিয়া তৈরি হয়নি। এবারে নাইট্রোজেন 1 মোল, তার 0.25% কনভার্ট হচ্ছে, 1 মোলের 0.25, তার মানে 1 ইন্টু 0.25 বাই 100, এত মোল মানে 0.0025 মোল, 0.0025 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করে গেছে, কারণ 0.25% বলেছে, 25% বলেনি কিন্তু, 0.25% মানে 0.25 বাই 100 ইন্টু 1 মোল ইনিশিয়ালি ছিল, এতটা আউট হয়ে গেছে। তাহলে চেঞ্জ হচ্ছে এখানে -0.0025। আচ্ছা, নাইট্রোজেন 1 মোল আউট হলে হাইড্রোজেন 3 মোল আউট হয়, তাহলে নাইট্রোজেন 0.0075 আউট, 0025 আউট হলে হাইড্রোজেন আউট হবে 0.0075, কারণ একজন 1 মোল হলে অন্যজন 3 মোল আউট হয়, 1 মোলের সঙ্গে 3 মোল রিঅ্যাক্ট করে, তাহলে 0.0025 মোল রিঅ্যাক্ট করে গেছে, 0.0025 মোল রিঅ্যাক্ট করে গেলে তার সঙ্গে 0.0075 মোল রিঅ্যাক্ট করে যাবে, আর 1 মোল রিঅ্যাক্ট করলে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে 0.0025 মোল রিঅ্যাক্ট করেছে, অ্যামোনিয়া তৈরি হবে 0.0050 মোল। স্টয়কিওমেট্রির হিসাবটা খেয়াল রাখতে হবে, মোল কনসেপ্টের হিসাবটা খেয়াল রাখতে হবে, 1 মোলের সঙ্গে 3 মোল রিঅ্যাক্ট করে 2 মোল তৈরি করে। আচ্ছা, এটা তো ইনিশিয়াল, এটা তো এটা ধরবো না, এটা তো ইনিশিয়াল নিয়েছিলাম। স্টয়কিওমেট্রি কি বলছে, 1 মোলের সঙ্গে 3 মোল রিঅ্যাক্ট করে 2 মোল তৈরি করে, তাহলে 0.0025 মোলের সঙ্গে ইনটু 3 অত মোল রিঅ্যাক্ট করবে, তাহলে ইনটু 2 অত মোল অ্যামোনিয়া তৈরি হবে। এটা তো ইনিশিয়াল, ইনিশিয়ালটা যা ইচ্ছা নিতে পারি, ওটাকে ধরবো না। তো 0.0025 এর সঙ্গে 0.0075 রিঅ্যাক্ট করলে 0.0050 তৈরি হলো, তাহলে এখন পড়ে আছে কত, 1 মাইনাস 0.0025, 1 মাইনাস 0.0025 কত হচ্ছে দেখে নি একটু, 1 মাইনাস 0.0025 0.9975। আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা করো না, ঠিক আছে, 0.9975। আচ্ছা, 0.0075 মাইনাস করছি 3 থেকে, 3 থেকে মাইনাস করলে কত হয়, 3 মাইনাস 0.0075
2.9925 2.9925 ঠিক আছে, এতটা করে পড়ে আছে। দিস ইজ দ্য ফাইনাল কনসেন্ট্রেশন আসতে চলেছে। এটা ছিল ইনিশিয়াল, এটা এটা হয়েছে চেঞ্জ, আসতে চলেছে এবার ফাইনালটা। তাহলে 1 মাইনাস দিস তো ফাইনাল পেলাম, 3 মাইনাস দিস তো ফাইনাল পেলাম, এটা যা তৈরি হয়েছে ওটাই ফাইনাল 0050। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন কত হবে? এগুলো তো সব মোলের টার্মে পেয়েছি, রাইট? এগুলো সব মোলের টার্মে পেয়েছি। কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 4 লিটার হয়ে যাবে, কারণ সমস্ত রিঅ্যাকশনটা 4 লিটার কন্টেনারে চলছে। তো ডিভাইডেড বাই যদি 4 লিটার করে দিই, একবারে করে দিচ্ছি, কিন্তু একবারে করবে না, এক্সাম হলে একবারে করবে না, প্রত্যেকটা স্টেপ দেখাবে। এই স্টেপটা হবে মোল, এই স্টেপটা হবে মোল, এই স্টেপটা হবে মোল, লাস্ট স্টেপ হবে কনসেন্ট্রেশন, যেরকমটা আগে করলাম। মোল 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 কনসেন্ট্রেশন, ইনিশিয়াল, চেঞ্জ, ইকুইলিব্রিয়াম, লাস্ট স্টেপটা হবে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কত ছিল, চেঞ্জ কত হয়েছে, ইকুইলিব্রিয়ামে কত মোল পড়ে আছে, এন্ড দেন আরেকটা কলাম হবে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই যেখানে ভলিউম করছি। তো ডিভাইডেড বাই ভলিউম, ডিভাইডেড বাই ভলিউম, ডিভাইডেড বাই ভলিউম। এক্ষুনি এটা করতে যাব না, কারণ আমরা জানি ক্যান্সেল আউট হয়ে যায়, উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে যায়, তাই ক্যালকুলেশনটা এক্ষুনি করব না। সেম ভলিউম দিয়ে ডিভাইড আছে, তো ওটা আমরা কাটাকাটি হবে সেই আশায় রেখে দিচ্ছি। তো কাটাকাটির আশায় যদি রেখে দিই, তাহলে এবারে কেসির এক্সপ্রেশন লিখছি। কেসি ইজ ইকুয়াল টু কি হবে? কেসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অ্যামোনিয়া তার স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট নাইট্রোজেন ইনটু কনসেন্ট্রেশন অফ অ্যানাদার রিঅ্যাক্ট্যান্ট হাইড্রোজেন তার কিউব, হাইড্রোজেন তার কিউব। অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কত এসছে? 0.0050 ডিভাইডেড বাই 4 পুরোটা স্কোয়ার হোল ডিভাইডেড বাই এটা কত এসছে 0. নাইট্রোজেন কত এসছে? নাইট্রোজেন এসছে 0.9975/4, এটা এসছে 2.9925/4। তাহলে 0.9975/4 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 2.9925/4 হোল কিউব। 2.9925 2.9925/4 2.9925/4 ঠিক আছে, হোল কিউব। তাহলে এখান থেকে 4 পার্টটা তো কেটে যাবে অনেকটাই, এটা দাঁড়াচ্ছে 0.0050 হোল স্কোয়ার বাই 0.9975 ইন্টু 2.997525 তার হোল কিউব। আর 4 গুলো কি থাকছে? 4টা থাকছে হচ্ছে নিচের 4 গুলো উপরে চলে যাচ্ছে, মানে এখানে একটা 4 স্কোয়ার থাকছে, এখানে 4 টু দি পাওয়ার 4 থাকছে, তার মানে উপরে আলটিমেটলি 4 স্কোয়ার চলে যাচ্ছে, কারণ 1/4 স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে ইন্টু 4 টু দি পাওয়ার 4, 3 আছে 1 আছে 4 টু দি পাওয়ার 4, মানে এখানে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে, ওটা আলাদা টার্ম রেখে দিলাম, ঠিক আছে, 4 এর টার্মটাকে আলাদা করলাম। আচ্ছা, এবারে এইগুলো করবে কেমন করে? এটা তো ইজি হয়ে যাবে স্কোয়ার, এই এইটা তো এটা তো কিছু স্কোয়ার ফার করার নেই, ইজি থাকবে। এই কিউবটা করবে কেমন করে? এই ধরনের কিউব গুলো কেমন করে করতে হয় নিশ্চয়ই ম্যাথমেটিক্সে পড়েছো, যে এই ধরনের টার্ম গুলোকে আমরা লিখতেই পারি এরকম ভাবে 2.9925 2.9925 এই টার্মগুলোকে আমরা কেমন করে একটু একটু লিখে থাকি, লিখতে পারি এটাকে ধরো 3 মাইনাস 0.0075, এই ফর্মে যদি লিখি তাহলে a মাইনাস বি হোল কিউব টার্মে চলে আসবে। a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করতে হবে এখানে, তাহলে একটু ইজি হয়ে যাবে, কারণ এত দূর কিউব করা একটু ডিফিকাল্ট উইদাউট ক্যালকুলেটর যদি করতে হয়। তো এই কিউবটা করা ডিফিকাল্ট, তার থেকে a মাইনাস বি হোল কিউব টার্মে নিয়ে নিলে, কারণ এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এবারে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পুট করবে, আমার এখন মনে পড়ছে না a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, একটা মাল্টিপ্লিকেশন ফর্মুলা আছে না, a মাইনাস বি ইনটু a স্কয়ার, মনে পড়ছে না এখন, দেখতে হবে একটু ওটা। তো ওই ফর্মুলাটা যেটা মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, যেটা নরমাল ফর্মুলা সেটা বলছি না, যে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, ওই ফর্মুলাটা বলছি না, এটা মাল্টিপ্লিকেশন টার্মে ফর্মুলা আছে, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস সামথিং ab বা 2ab প্লাস বি স্কোয়ার বা এরকম কিছু একটা ফর্মুলা আছে, এটা দেখে নেবে। তো ওই পার্টিকুলার ফর্মুলাটা ইউজ করতে হবে যাতে a মাইনাস বি হোল কিউব ফর্মে নিয়ে নিতে পারো, সেখানে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে, কারণ আদারওয়াইজ যদি এটা হোল কিউব করতে যাও অনেক টাইম লাগবে, ঠিক আছে। তো এটা এই ধরনের জিনিসগুলোকে একটু শর্টে নিয়ে আসতে হবে। এই হোল স্কোয়ারটাতে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটাকে a মাইনাস বি হোল কিউবের টার্মে নিয়ে আসতে হবে। a মাইনাস বি হোল কিউব টার্মে নিয়ে এসে তুমি যদি ফর্মুলাটা সলভ করো, ফর্মুলায় ফেলে, ম্যাথসের ফর্মুলায় ফেলে যদি সলভ করো, এটা ইজি হয়ে যাবে। 4 স্কয়ার টার্মগুলো অ্যাকর্ডিংলি কাটাকাটি হয়ে যাবে, এখান থেকে কেসি আরামসে ক্যালকুলেট করে নিতে পারবে। সো কেসির ক্যালকুলেশন পার্ট আমি ছেড়ে দিচ্ছি,
বলছি না, কারণ ক্যালকুলেশন নিজেকে প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর ছাড়া যদি ক্যালকুলেশন করতে হয় তো এখান থেকে যেটা বেরোবে দিস ইজ দ্য আনসার। পরেরটাই যাচ্ছি। তবে এই 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 সিচুয়েশনে তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, খেয়াল রাখতে হবে। যদি এটা স্কোয়ারও হতো, ধরো স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারে আসতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অনেক ইজি হয়ে যাবে। a প্লাস বি করো, a মাইনাস বি করো, লাস্টে এটা মাল্টিপ্লাই করে দাও। তো যদি স্কোয়ার হতো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যেত। কিউব আছে, কিউবের ফর্মুলাটা দেখবে, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা দেখবে, যেটা আছে মাল্টিপ্লিকেশন টার্মে যে ফর্মুলাটা আছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এরকম কিছু একটা ফর্মুলা আছে, বা a স্কোয়ার প্লাস 3ab প্লাস b স্কোয়ার, এরকম কিছু একটা ফর্মুলা আছে। ওই পার্টিকুলার ফর্মুলাটাকে ইউজ করে তুমি a মাইনাস বি হোল কিউবটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এটা ক্যালকুলেট হয়ে গেল, এটা তো দেওয়াই আছে, এই মাল্টিপ্লিকেশনটা করতে হবে বা কাটাকাটি হচ্ছে কিনা দেখতে পারবে। এখানে 5 টাইপ দিয়ে অনেক কাটাকাটিও হবে, এই স্কোয়ারটা তো করতেই পারবে আরামসে। তো সবটা করে নিয়ে তোমাকে সলভ করতে হবে, চেষ্টা করবে কাটাকাটিতে যতটা বেরিয়ে যায়। এগুলো এখানে 5 দিয়ে অনেক কাটাকাটি হবে, তো 5 দিয়ে কাটাকাটি 25 দিয়ে, ইনফ্যাক্ট 25 দিয়ে সব কাটাকাটি গুলো হবে। এখানেও 25, প্রথমে পয়েন্ট গুলোকে তুলতে হবে 100 দিয়ে মাল্টিপ্লাই করে করে, তারপর এখানে 25 দিয়ে অনেকগুলো কাটাকাটি হবে, সিম্পলিফাই করে আসার চেষ্টা করবে, দেখবে খুব একটা ডিফিকাল্ট লাগবে না। চলো পরেরটা যাচ্ছি। কি বলছে? খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দু রকমের প্রবলেম আসতে পারে, একটা দিয়েছি বাট সেকেন্ড টাইপের প্রবলেমটাও আসতে পারে, দেখে নেব। PCl5 is 47.1% dissociated at 18 degree centigrade and 1 atmosphere pressure. Calculate Kp. Kp ক্যালকুলেট করতে বলেছে। Kp ক্যালকুলেট করার জন্য আমরা জানি পার্শিয়াল প্রেসার লাগে। পার্শিয়াল প্রেসার কিচ্ছু ডেটা দেওয়া নেই, মিনিমাম ডেটা দেওয়া আছে। তো এরকম মিনিমাম ডেটার প্রবলেমে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেমন ভাবে অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্রোচটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি আরামসে করতে পারবে। এমন নয় যে অনেক ডেটা দেওয়া আছে, এখানে মিনিমাম ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 47.1%। তো প্রথম তো জানতে হবে যে PCl5 ডিসোসিয়েশন হয় কেমন করে। তো PCl5 এর ডিসোসিয়েশন হলে আমরা অলরেডি কেস স্টাডিতেও স্টাডি করেছি এবং টু সাম এক্সটেন্ট পড়াশোনাও করেছি। PCl5 যদি ডিসোসিয়েট করে তাহলে তৈরি হয় PCl3 প্লাস Cl2। আমরা এটা কেস স্টাডিতে স্টাডি করেছিলাম, PCl3 প্লাস Cl2। এটা হচ্ছে PCl5 এর ডিসোসিয়েশন ইকুয়েশন, যেটা কিন্তু দেওয়া ছিল না। আচ্ছা, 47.1% ডিসোসিয়েট করছে, মানে আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি ধরলাম 1 মোল নেওয়া হয়েছে, 1 মোল যদি নেওয়া হয় তাহলে 47.1% ডিসোসিয়েট করে যাবে। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন লিখে দিচ্ছি। ইনিশিয়ালি নেওয়া হয়েছিল, ধরে নিচ্ছি 1 মোল ইনিশিয়াল নেওয়া হয়েছে, এন্ড এখানে 1 ইনিশিয়ালি কিছু তৈরি হয়নি। চেঞ্জ কতটা হচ্ছে তাহলে? চেঞ্জ হচ্ছে 1 মোলের 47.1%, মানে 1 মোলের 47.1% মানে কত মোল হচ্ছে? 1 ইন্টু 47.1 বাই 100, তার মানে 0.471 মোল, এত মোল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আলাদা করে শো করে দিতে হবে, আমি তো রাফে ক্যালকুলেট করছি, তোমাকে আলাদা করে শো করতে হবে যে 1 মোল ইনিশিয়াল, 1 মোলের 47.1% চেঞ্জ হচ্ছে, কারণ ডিসোসিয়েট হচ্ছে। 1 মোলের 47.1% মানে 0.471 মোল, তার মানে ডিসোসিয়েট হয়ে গেছে 0.471 মোল। তো 0.471 মোল ডিসোসিয়েট হয়ে যদি যায়, 1 মোল থেকে 1 মোল 1 মোল তৈরি হয়, তাহলে 0.471 মোল থেকে 0.471 মোল তৈরি হবে, এখানেও 0.471 মোলই তৈরি হবে। ঠিক আছে, তার মানে PCl3 তৈরি হচ্ছে 0.471 মোল, ক্লোরিনও তৈরি হচ্ছে 0.471 মোল। ওকে, ইনিশিয়ালি কিছু ছিল না, ফাইনালি যেটা তৈরি হলো, চেঞ্জ হচ্ছে কত? 0.471 মোল বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা তৈরি হচ্ছে কত? 0.471 মোল করি, কারণ স্টয়কিওমেট্রি বলছে 1 মোল থেকে 1 মোল 1 মোল তৈরি হয়। তাহলে ইকুইলিব্রিয়ামে পড়ে থাকবে কত? 1 মাইনাস 0.471, 1 মাইনাস 0.471 করলে কত হয় একটু দেখে নিচ্ছি। 1 মাইনাস 0.471 দ্যাট গিভস 0.529। তো বা আচ্ছা ঠিক আছে, এটা এরকমই রেখে দিই, 1 মাইনাস 0.471 এত মোল পড়ে আছে ইকুইলিব্রিয়ামে, এখানে তৈরি হয়েছে এরকম রয়ে গেছে। তাহলে ইকুইলিব্রিয়ামে পড়ে আছে 1 মাইনাস 0.471, তৈরি হয়েছে 0.471, তৈরি হচ্ছে 0.471। এই অবস্থা থেকে আমরা কেসির জন্য কিভাবে এগোতাম? লিটার দিয়ে ডিভাইড করতাম, তাই? বাট এখানে কোশ্চেনে লিটার দেওয়া নেই, কোশ্চেনে লিটার দেওয়াই নেই, তাই কেসি চাইও নি, চেয়েছেও কেপি, এবং কোশ্চেনেও কোনো লিটার দেওয়া নেই। বলেছে PCl5 47.1% ডিসোসিয়েট হয়ে যাচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেডে, কত ভলিউমের রিঅ্যাকশন হচ্ছে দেওয়া নেই কোথাও, 1 অ্যাটমসফিয়ার প্রেসার দেওয়া আছে শুধু, ক্যালকুলেট কেপি বলে দিয়েছে, কেপি ক্যালকুলেট করতে বলেছে। তাই এখান থেকে কেসির দিকে অ্যাপ্রোচ হলে কি করতে হতো? কেসির দিকে অ্যাপ্রোচ হতে হলে এই যে মোলগুলো পড়ে আছে ইকুইলিব্রিয়ামে ডিভাইডেড বাই রিঅ্যাকশন কন্টেনারের ভলিউমটা করে দিতে হতো, যে যে ভলিউমে রিঅ্যাকশনটা হচ্ছে, কিন্তু সেটা তো আনফরচুনেটলি দেওয়া নেই। কেপির দিকে যেতে হবে। এখন কেপির দিকে যেতে গেলে আমার কি লাগবে মনে করে বোঝার চেষ্টা করি। কেপির দিকে যেতে গেলে আমার লাগবে পার্শিয়াল প্রেসার।
পার্শিয়াল প্রেসার কেমন করে পাওয়া যায়? একটা ফর্মুলা আছে যেটা স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারের ফর্মুলা, যেটা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার থেকে ডিরাইভ হয়। পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? পার্শিয়াল প্রেসার কোন একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু ওই গ্যাসটার মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে জানি ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল ইনটু টোটাল প্রেসার। এই ফর্মুলাটা এখানে ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। পার্শিয়াল প্রেসার, আংশিক চাপ যাকে বলে, পার্শিয়াল প্রেসার হচ্ছে মোল ফ্র্যাকশন বাই টোটাল প্রেসার। ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা এখন কাজে লাগতে চলেছে। তাহলে পার্শিয়াল প্রেসার বার করতে গেলে আমাকে মোল ফ্র্যাকশন বার করতে হবে। মোল ফ্র্যাকশন কি বেরোবে? হ্যাঁ, মোলের হিসাব তো পেয়েছি, ইকুইলিব্রিয়াম অবস্থায় তো মোলের হিসাবটা পেলামই। 1 মাইনাস 0.471 মোল কারোর পড়ে আছে, 0.471 মোল কারোর তৈরি হয়েছে, 0.471 মোল কারোর তৈরি হয়েছে। তো টোটাল মোল পাবো, ইন্ডিভিজুয়াল মোল গুলো পাবো, ডিভাইড করলে ফ্র্যাকশনও পাবো। তো মোল ফ্র্যাকশন পাবো। টোটাল প্রেসার কোশ্চেনে দেওয়া আছে 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার, তার মানে মোল ফ্র্যাকশন দেওয়া আছে, টোটাল প্রেসার দেওয়া আছে, তাহলে আরামসে পার্শিয়াল প্রেসার বেরিয়ে যাবে। কেপি বার করতে গেলে আমার পার্শিয়াল প্রেসারই লাগবে। তো কোশ্চেনটা একবার ভালো করে দেখে নিচ্ছি। কোশ্চেনটাতে বলেছে কেপি ক্যালকুলেট করো, তার জন্য লাগবে পার্শিয়াল প্রেসার। তাহলে কি হলো, ইনিশিয়ালি ধরেছিলাম 1 মোল আছে, দ্যাট ইজ কিছুই বলে দেওয়া নেই, তাই ধরেছিলাম 1 মোল আছে। 1 মোলের 47.1% ডিসোসিয়েটেড। 1 মোলের যদি 47.1% ডিসোসিয়েটেড হয়ে যায়, তার মানে 0.471 মোল ডিসোসিয়েটেড, 0.471 ই তৈরি হবে, 0.471 ই তৈরি হবে, কারণ 1 থেকে 1 1 তৈরি হয়। তাহলে ইকুইলিব্রিয়ামে পড়ে আছে দিস মাচ। তাহলে এখানে মোল ফ্র্যাকশনটাকে বার করছি। তো মোল ফ্র্যাকশন বার করার জন্য টোটাল মোলটাকে বার করে নি। টোটাল মোল, কারণ ভলিউম তো দেওয়া নেই, কেসির দিকে যেতে পারবো না। কেসির দিকে যেতে পারলে আবার কেপি কেসি রিলেশনটা ইউজ করতে পারতাম, যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। ওই ইকুয়েশনটা ইউজ করে যেতে পারতাম, কারণ টেম্পারেচার দেওয়া আছে, আর দেওয়া আছে, আর মুখস্থ আছে, টি দেওয়া আছে, এবং ডেল্টা এনও ক্যালকুলেট করে নিতে পারতাম। তাই যদি এখানে কেসি কোনোভাবে বার করতে পারতাম, তাহলে সেখান থেকে কেপি ইজিলি বার করতে পারতাম, কারণ কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। ওই রিলেশনটা ইউজ করতে পারতাম। কিন্তু এখানে তো কেসিটা বারই করতে পারছি না, কারণ ভলিউমটা দেওয়া নেই। কত ভলিউমে পুরো রিঅ্যাকশনটা হচ্ছে, ভলিউমটা দেওয়া নেই। ভলিউম না দেওয়া থাকার জন্য এখানে আমি কনসেন্ট্রেশন বার করতে পারছি না, মোল অবধি এসে থেমে যেতে হচ্ছে। মোল ডিভাইডেড বাই লিটার করব, তবে না কনসেন্ট্রেশন বেরোবে। তো কেসিটা বার করতে পারছি না, সেই কারণে তাই অন্যভাবে যেতে হচ্ছে। অন্যভাবে কি, টোটাল মোল বার করে নিই। এই অবস্থায় টোটাল মোল কত পড়ে আছে? PCl5 পড়ে আছে 1 মাইনাস, কেন দেখো এই মাইনাসটা করে নি, ইম্পর্টেন্স এক্ষুনি বুঝতে পারবে। 1 মাইনাস 0.471 এটা পড়ে আছে PCl5। PCl3 কত পড়ে আছে? 0.471 PCl3 পড়ে আছে। Cl2 কত পড়ে আছে ইকুইলিব্রিয়ামে? 0.471 Cl2 পড়ে আছে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছে এখন কেন এই মাইনাসটা করিনি, কারণ এখানে দেখতে পাচ্ছি কাটবে। মাইনাসটা করলে আবার একটা মাইনাস, বুদ্ধি লাগাতে হবে, এক্সাম হলে টাইম বাঁচাতে হবে। তো 1 মাইনাস 0.471 এতটা PCl5 পড়ে আছে, প্লাস PCl3 এতটা তৈরি হয়েছে, প্লাস Cl2 এতটা তৈরি হয়েছে। তো যেহেতু এইটা পড়ে আছে, এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, তার মানে সবকটাকে সামেশন করে দিলে আমি টোটাল মোল পেয়ে যাব ইকুইলিব্রিয়ামে কতটা আছে, দ্যাট ইজ 1.471। 1.471 এই টোটাল মোলটা ইকুইলিব্রিয়ামে পড়ে আছে। টোটাল মোল 1, এটাটা কেটে গেছে, 1 প্লাস 0.471 এটা টোটাল মোল। তাহলে মোল ফ্র্যাকশন পাবো, হ্যাঁ তিনজনেরই মোল ফ্র্যাকশনটাও পাবো। ওকে, কেমন করে পাবো দেখে নি। তাহলে মোল ফ্র্যাকশন অফ PCl5 ইজ ইকুয়াল টু কত হবে? মোল ফ্র্যাকশন অফ PCl5 এর মোল, দ্যাট ইজ 1 মাইনাস 0.471 ডিভাইডেড বাই টোটাল মোল 1.471। মোল ফ্র্যাকশন অফ PCl3 কত হবে? PCl3 এর মোল 0.471 বাই টোটাল মোল 1.471। মোল ফ্র্যাকশন অফ Cl2 সেমই হবে, এই যেটা PCl3 এর জন্য এসেছে এটাই হবে, কারণ ওরও 0.471 ই পড়ে আছে, বাই 1.471। তাহলে মোল ফ্র্যাকশন গুলো পেয়ে গেলাম। এবার মোল ফ্র্যাকশন কে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? টোটাল প্রেসার। টোটাল প্রেসার মানে 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার। কেন? কারণ কোশ্চেনে বলে দিয়েছে, এই যে কোশ্চেনে বলে দিয়েছে টোটাল প্রেসার। টোটাল প্রেসারটা আছে 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার। তার মানে টোটাল প্রেসার 1, তার মানে কি দাঁড়াচ্ছে? পার্শিয়াল প্রেসার গুলো পেয়ে যাচ্ছি। পার্শিয়াল প্রেসার তাহলে কি দাঁড়াচ্ছে? পার্শিয়াল প্রেসার দাঁড়াচ্ছে পার্শিয়াল প্রেসার অফ PCl5, ওটাই আমার দরকার ছিল, কারণ আমাকে বার করতে হতো কেপি। এই পার্শিয়াল প্রেসার অফ PCl5 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ PCl5
মোল ফ্র্যাকশনটা কোনটা? এটা 1 মাইনাস 0.471 হবে 0.529, তো 0.529 বাই 1.471, কোনো ডিভাইড করছি না, সব কাটবে আমি জানি। 0.529 বাই 1.471 ইন্টু টোটাল প্রেশার 1 অ্যাটমসফিয়ার, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করাও যা না করাও তা, তার মানে এখানেও নতুন কোনো মাল্টিপ্লিকেশন করতে হলো না। টোটাল প্রেশার অফ পিসিএল3, পার্শিয়াল প্রেশার অফ পিসিএল3 পার্শিয়াল প্রেশার কত হবে? 0.471 তৈরি হয়েছে বাই টোটাল মোল হচ্ছে 1.471, এটা হয়ে গেল মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। Cl2 ও সেমই থাকবে, কারণ PCl3 আর Cl2 সেম হতে যাচ্ছে। পার্শিয়াল প্রেশার অফ Cl2 কত হবে? 0.471 মোল ফ্র্যাকশন বাই 1.471, মোল ফ্র্যাকশনটা হয়ে গেল ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এটাই বলে মোল ফ্র্যাকশন, তাই তো? ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোলই হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, তাহলেই পেয়ে যাবো পার্শিয়াল প্রেশার। তাহলে তিনজনের পার্শিয়াল প্রেশার পেয়ে গেছি, এবার তো ইজি হয়ে গেছে, কেপির ভ্যালুতে পুট করব, কেপির জায়গায় পুট করব। কেপির এক্সপ্রেশন কি? তো কেপির এক্সপ্রেশন হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি? কেপি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, সরি কনসেন্ট্রেশন না, পার্শিয়াল প্রেশার, আবার ভুল হয়ে যাচ্ছে, partial pressure of the product into partial pressure of another product by partial pressure of reactant, তো সব কাটবে। partial pressure of product মানে হচ্ছে কত? এটা PCl3 কত এসেছে? 0.471 by 1.471, ওকে, 0.471 by 1.471 into এটাও Cl2 টাও তাই 0.471 by 1.471 by PCl5 0.529 by 1.471, 0.529 by 1.471, ঠিক আছে, ইনটু 1 করেছিল। তো পার্শিয়াল প্রেসার PCl3 কত ছিল দেখে নাও, এই যে 0.471 by 1.471, 0.471 by 1.471, 0.529 by 1.471, কারণ বাকি আছে 1 অ্যাটমসফিয়ার, কিছু যায় আসে না। তাহলে এবারে কেমন করে কাটছে? এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এই একটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল ওটা 0.471 বাই, আচ্ছা 0.471 ইন্টু 0.471 বাই 1.471 ইন্টু 0.529, 0.529। এবার এটাকে দেখতে হবে তুমি কেমন করে সিম্পলিফাই করতে পারো। যেমন এটা হয়ে যাবে 0.471 0.471, তো এটাকে এটাকে 1 প্লাস 0.471 করতে পারো, এটাকে 1 মাইনাস 0.471 করতে পারো। এটা অ্যাকচুয়ালি 1 প্লাস 0.471, এটা হচ্ছে 1 মাইনাস 0.471। দেখো কেমন করে হয়ে যেতে পারে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যাবে। 0.471 ইন্টু 0.471 বাই 1.471, এটা হয়ে গেল 1 মাইনাস 1 প্লাস 0.471 ইন্টু 1 প্লাস 0.471, এটা হয়ে গেল। আর 0.529 টা কি? 1 মাইনাস 0.471, 1 মাইনাস 0.471, তাহলে হয়ে গেল a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলায় পড়ে গেল 0.471 ইন্টু 0.471 বাই, দেখো কত ইজি হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা তো 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে এগেন 0.471 এর হোল স্কয়ার, তার মানে উপরেও তোমাকে 0.471 এর হোল স্কয়ারটাই বার করতে হচ্ছে, নিচের জন্য 0.471 এর হোল স্কয়ারটাই বার করতে হচ্ছে। একটাই ক্যালকুলেশন করলো তুমি, 0.471 এর হোল স্কয়ার বার করলে, বাকি নিউমেরিক্যাল তোমার কিন্তু বুদ্ধি দিয়ে নামলো, কোনো ক্যালকুলেটর ইউজ হয়নি এখন অবধি, ইউজ হবেও না। ডিফিকাল্ট প্রবলেম আছে, আনফ্রেন্ডলি ডেটা আছে, স্টিল ম্যাথমেটিক্স লাগাতে হবে, এমন নয় যে কেমিস্ট্রি করছি নিট দিচ্ছি মানে ম্যাথমেটিক্স লাগাবো না, ম্যাথমেটিক্সে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারলাম 1.471 0.529, তাকে ইউজ করলাম a প্লাস b, 1.471 কে লিখলাম 1 প্লাস 0.471, আর 0.529 কে লিখলাম 1 মাইনাস 0.471, তাহলে হয়ে গেল a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরেও আছে b স্কয়ার টার্মটা উপরেই আছে, তো b স্কয়ার মানে 0.471 এর হোল স্কয়ার, তাহলে 0.471 এর হোল স্কয়ার বার করে যেটা উপরে থাকবে, আর ডিভাইডেড বাই 1 মাইনাস 0.471, ওই একই হোল স্কয়ার নিচেও বসাচ্ছ, তারপরে এটা ডিভিশন করতে হবে, ইউ উইল গেট দা কেপি, তোমাকে কেপি বার করতে বলেছিল, সো দিস ইজ দা আনসার। বাকি ক্যালকুলেশন যতটা পারা যায় ইজি করে দিয়েছি, বাকিটা নিজে বাড়িতে করবে।
তো আমাদের কাছে কি প্রিন্সিপালটা ছিল, একটু ডিফিকাল্ট প্রবলেম ছিল, আমাদের কিছু ডেটা দেওয়া ছিল না, আমাদেরকে বলা হয়েছিল ইকুয়েশনটাও দেওয়া ছিল না, ইনিশিয়াল 1 মোল ধরেছি, পার্সেন্টেজ কতটা করে বেরিয়ে যাচ্ছে দেখেছি 47.1% বেরিয়ে যাচ্ছে, 1 মোলের 47.1% বেরিয়ে যাচ্ছে মানে 0.471 বেরিয়ে যাচ্ছে, তাহলে 0.471 মানে তৈরি হবে, কারণ 1 থেকে 1 তৈরি হয়, তাহলে ইকুইলিব্রিয়ামে কতটা পড়ে আছে সেখান থেকে টোটাল মোল এবং মোল ফ্র্যাকশন বার করেছি, তারপরে এই ফর্মুলাটা ইউজ করেছি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার দেওয়া ছিল, তো মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার করলে পার্শিয়াল প্রেসার পাবো, তো মোল ফ্র্যাকশন গুলো বার করেছি ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, মোল ফ্র্যাকশন প্রত্যেকটা বার করেছি, প্রত্যেকটার সঙ্গে 1 অ্যাটমোস্ফিয়ার মাল্টিপ্লাই করেছি, কারণ টোটাল প্রেসার হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার কোশ্চেনে দেওয়া আছে, তাহলে মাল্টিপ্লাই করলে আমরা পার্শিয়াল প্রেসার গুলো পেয়েছি, পার্শিয়াল প্রেসার যখন পেয়ে গেছি এবার তো কেপি ভ্যালুতে জাস্ট পুট করে দাও পার্শিয়াল প্রেসার গুলো এন্ড ইউ গেট দ্য আনসার, সিম্পলিফাই যতটা করা যায় করে দিয়েছি। চলো পরেরটা যাচ্ছি। The equilibrium constant for the reaction H2 plus I2 giving 2HI is 16. Equilibrium constant বলে দিয়েছে 16 at 600 Kelvin. What will be the concentration of H2? H2 concentration কত হবে? I2 concentration কত হবে? And HI concentration কত হবে? If 2 mol হাইড্রোজেন নেওয়া হয়েছে and 3 mol of iodine নেওয়া হয়েছে, দিয়ে ইনজেক্ট করে দেওয়া হয়েছে into a liter flask. A liter flask মানে 1 liter flask. খেয়াল রাখতে হবে এ লিটার ফ্লাস্ক মানে এখানে বলা হচ্ছে আর কিছুই না 1 লিটার ফ্লাস্ক, ঠিক আছে, এ লিটার ফ্লাস্ক মানে 1 লিটার ফ্লাস্ক। ওকে, তো বলা হয়েছে H2 I2 থেকে 2HI তৈরি হচ্ছে, তার কেসির ভ্যালু দেওয়া আছে, এখন এতক্ষণ কেসি বার করতে বলা হচ্ছিল, এখন কেসির ভ্যালুটাই দেওয়া আছে, H2 I2 থেকে HI তৈরি হচ্ছে, কেসির ভ্যালু দেওয়া আছে 16, এখন জানতে চাইছে হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ H2, H2 এর কনসেন্ট্রেশন কত হবে ইকুইলিব্রিয়ামে, I2 এর কনসেন্ট্রেশন কত হবে ইকুইলিব্রিয়ামে, এন্ড HI এর কনসেন্ট্রেশন কত হবে ইকুইলিব্রিয়ামে, যদি ইনিশিয়ালি 2 মোল হাইড্রোজেন নিয়েছি এন্ড ইনিশিয়ালি 3 মোল আয়োডিন নিয়েছি, দিয়ে তাদেরকে একটা 1 লিটার ফ্লাস্কের মধ্যে ইনজেক্ট করে দিয়ে হিট করছি 600 কেলভিনে, যদি এটা করি তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় কনসেন্ট্রেশন গুলো বার করতে বলেছে, এখন কেসিটা গিভেন, তো একই রকম সেম ওয়েতে অ্যাপ্রোচ হবে, জাস্ট একটু এদিক ওদিকের প্রবলেম। ইকুয়েশন লিখে ফেলি আগে, H2 plus I2 plus I2 giving 2HI, H2 plus I2 giving 2HI, আচ্ছা H2 plus I2 থেকে যদি 2HI পাচ্ছি, ইনিশিয়ালি বলে দিয়েছে 2 মোল হাইড্রোজেন, ইনিশিয়ালি 2 মোল হাইড্রোজেন, ইনিশিয়ালি আয়োডিন নিয়েছি 3 মোল, 2 মোল হাইড্রোজেন নিয়েছি এন্ড 3 মোল অফ আয়োডিন ভেপার নেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে একটা 1 লিটার ফ্লাস্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, 1 লিটার ফ্লাস্ক মানে এই যে লিখেছি ইনটু এ লিটার ফ্লাস্ক, এ লিটার ফ্লাস্ক মানে 1 লিটার ফ্লাস্কে মিন করা হচ্ছে, ইনিশিয়ালটা নিয়ে নিয়েছি। আচ্ছা এবার রিঅ্যাকশন যখন হচ্ছে তখন এখন কত পার্সেন্টেজ হাইড্রোজেন রিঅ্যাক্ট করেছে বলা নেই, কত পার্সেন্টেজ আয়োডিন রিঅ্যাক্ট করেছে বলা নেই, তো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে x মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করে গেছে, অ্যাজিউম করলাম, ওই x এর ভ্যালুটাই বার করতে হবে, x মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করে গেছে আমি অ্যাজিউম করলাম, তার মানে চেঞ্জ কত হলো -x, 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে দিয়ে 2 মোল তৈরি হয়, তাহলে x মোল যদি রিঅ্যাক্ট করে যায় তার সঙ্গে x মোল রিঅ্যাক্ট করবে এবং 2x মোল তৈরি হবে, স্টয়কিওমেট্রি, সিম্পল স্টয়কিওমেট্রি, 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে দিয়ে 2 মোল তৈরি করে, তাহলে x মোল যদি রিঅ্যাক্ট করে যায় তার সঙ্গে x মোল রিঅ্যাক্ট করবে এবং 2x মোল তৈরি করবে, যদি এটা সিন হয় যে x মোল থেকে x মোল এবং x মোল রিঅ্যাক্ট করে গেল এন্ড 2x মোল তৈরি হলো, তাহলে ইকুইলিব্রিয়ামে পড়ে থাকবে 2 - x মোল, ইকুইলিব্রিয়ামে পড়ে থাকবে 3 - x মোল, ইকুইলিব্রিয়ামে তৈরি হবে 2x মোল, so this is our initial, this is assumed change and this is equilibrium মোল, তাহলে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন কত হবে, কনসেন্ট্রেশন হবে ডিভাইডেড বাই ভলিউম, ভলিউম তো আবার 1 লিটারই, তার মানে 2 - x by 1 that is 2 - x মোল পার লিটার, ওই সেমই থাকবে কারণ ভলিউম হচ্ছে 1 লিটার, 2 - x by 1 মোল পার লিটার, 3 - x by 1 মোল পার লিটার and 2x by 1 মোল পার লিটার, কারণ আমরা মোলগুলো ক্যালকুলেট করেছিলাম, ইনিশিয়াল ছিল চেঞ্জটাকে x ধরেছি, ইকুইলিব্রিয়ামে মোলটা ক্যালকুলেট করেছি এবং তারপরে সেখান থেকে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ভলিউম, ভলিউমটা 1 থাকতে পারতো 2 থাকতে পারতো যা থাকতে পারতো তা দিয়ে ডিভাইড করে দিতাম, তাহলে 1 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে 2 - x by 1, 3 - x by 1, 2x by 1, এবারে এটার টার্মে x এর টার্মে এখন নিশ্চয়ই কেসি লিখতে পারবো, সেই কেসির ভ্যালু দেওয়া আছে 16, সেই কেসির ভ্যালু দেওয়া আছে 16, x এর টার্মে ভ্যালু নিশ্চয়ই লিখতে পারবো, যে x এর টার্মে আমরা কেসির এক্সপ্রেশনটা তাহলে লিখছি, তাহলে x এর টার্মে যদি কেসি লিখি
So now Kc will come as concentration of Hi তার square by concentration of H2 into concentration of I2. That means concentration of Hi square মানে হচ্ছে 2x তার whole square, 2x আছে Hi তার whole square by H2 আছে হচ্ছে 2 minus x আর I2 আছে হচ্ছে 3 minus x। খুব ভালো ব্যাপার। তাহলে এটা হয়ে গেল 4x স্কয়ার আর নিচেরটা হয়ে গেল মাল্টিপ্লাই করে দিচ্ছি 6 minus 2x minus 3x that is minus 5x plus x square। এইটা কেসি কত কোশ্চেনে দেওয়া আছে 16। So 4x square by x square minus 5x plus 6 is equal to 16। ক্রস মাল্টিপ্লাই করলাম 4x square is equal to ক্রস মাল্টিপ্লাই করছি 16 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি 4x স্কয়ার দিয়ে 1 কে মাল্টিপ্লাই করছি ক্রস মাল্টিপ্লাই করছি তাহলে এটা হয়ে গেল 4x স্কয়ার is equal to 16x স্কয়ার minus 80x plus 96। সেম সাইডে নিয়ে আসছি, সেম সাইডে নিয়ে এলে এসে হয়ে গেল 4 টাকে ওদিকে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল 12x স্কয়ার, এদিকটা 0 হয়ে গেল তাহলে 12x স্কয়ার minus 80x plus 96 is equal to 0। আরামসে 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিন্স 3x স্কয়ার minus 20x plus 24 is equal to 0। মিডল টার্ম হবে কি 3x স্কয়ার minus 20x plus 24, 4 দিয়ে ডিভাইড করলে এটাই দাঁড়ায় yes is equal to 0। মিডল টার্ম হবে 24 into 3 that is 72, 72 কে 20 দিয়ে এক্সপ্রেস করা যাবে 72, 24 into 3 হচ্ছে 72, 72 কে যদি আমরা 20 রেসপেক্টে এক্সপ্রেস করতে হয় 72 মানে 36 into 2, 36 2 তে 20 হচ্ছে না, 76 মানে 24 3, 24 3 তো 20 হচ্ছে না, 72 মানে হচ্ছে আর কি হতে পারে 18 into 4, 18 into 4 এও 20 আসছে না, 18 4 এও 20 আসছে না, 72 মানে 12 into 6 72, 12 আর 6 ও 20 আসছে না, সো মিডল টার্ম হচ্ছে না, মানে শ্রীধর আচার্যের কাছে যেতে হবে। তো শ্রীধর আচার্য কি বলছে x is equal to ভ্যানিশিং মেথডও হতো না, তার মানে শ্রীধর আচার্য বলছে x is equal to minus b, minus b মানে 20 মনে হয়, হ্যাঁ মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 20 দ্যাট ইজ মাইনাস বি হচ্ছে 20 ওকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c বাই 2a। শ্রীধর আচার্য সিম্পলিফাই করো 40 প্লাস মাইনাস রুট ওভার অফ এটা 40 স্কয়ার 20 স্কয়ার মানে 400 হয়ে যাবে, 400 মাইনাস এটা হয়ে যাচ্ছে 12 into 24 কত হয় 12 into 24 96 into 3, 96 into 3 করলে কত হবে 96 into 3 103 হলে হয় 300, তাহলে 96 3 হলে হবে 300 থেকে 12 মাইনাস যাবে 288 বাই এটা হয়ে গেল 6, 400 মাইনাস 288, 288 400 থেকে মাইনাস হলে কত হয় 112 ওকে 40 প্লাস মাইনাস রুট ওভার 112 বাই 6 কিন্তু রুট ওভার অফ 112 কেমন হবে বেরোবে 112 56 হচ্ছে, রুট ওভার অফ 112 কে একটু সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে, দেখতে হবে এই ক্যালকুলেশনটা এবার করতে হবে। আপাতত ক্যালকুলেটর ইউজ করছি, ক্যালকুলেটর ছাড়া যদি করতে হয় তাহলে কেমন করে করতে হবে 112 মানে 56 into 2, 56 মানে আবার 56 মানে 8, আচ্ছা 56 into 2 112 ডিভাইডেড বাই যদি 4 করি 4 করলে একটা বেরিয়ে আসবে 112 ডিভাইডেড বাই 4 28 হচ্ছে, 28 মানে 28 এ তার রুট 28 মানে 7 into 4 এগেন, আচ্ছা 112 তার মানে 16 দিয়ে ডিভাইড হয়ে যাবে 112 ডিভাইডেড বাই 16 তাহলে 7 আসছে ওকে, তার মানে এটা দাঁড়াচ্ছে 40 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 into 7, 16 into 7 হচ্ছে 112, 16 তো বেরিয়ে যাবে রুটের বাইরে, শুধু রুট 7 এর ভ্যালুটা জানতে হবে। তো লগের মতন রুটের ভ্যালু যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো, আদারওয়াইজ রুট 7 ক্যালকুলেট করতে হবে তোমাকে। আচ্ছা এটা তাহলে দাঁড়ালো 40 প্লাস মাইনাস 4 ইন্টু রুট 7
4 ইন্টু রুট 7 বাই 6 সিম্পলিফাই করলে এটাই দাঁড়াচ্ছে 40 প্লাস মাইনাস 4 ইন্টু রুট 7, কারণ 16টাকে নিয়ে চলে এলাম আমরা বাইরে, 4 হয়ে গেল, তাহলে 4 ইন্টু রুট 7। এবার রুট 7টাকে একটু তোমাকে জেনে নিতে হবে, বা রুট 7 ক্যালকুলেট করতে হবে। রুট 7 মোটামুটি কত আসে, রুট 9 আসে হচ্ছে 3, রুট 9 হচ্ছে 3। আর এটা কিছু করার নেই, এটা জানতেই হবে, মানে নর্মাল যেরকম করে রুট বার করে সেরকম করে করতে হবে। অ্যারাউন্ড 2.66 কিছু একটা আসে, অথবা মুখস্থ রাখতে হবে। চারটে প্রাইম নাম্বারের রুট আর লগ এই ভ্যালুটা মুখস্থ রেখো, ঠিক আছে? কোথায় কখন লাগবে বলা যাচ্ছে না। প্রথম চারটে প্রাইম নাম্বার মানে লগ 2, লগ 3, লগ 5, লগ 7, এটা মুখস্থ রেখো, কোথাও কখন ইউজ হয়ে যেতে পারে। সেই মধ্যে রুটেরও চারটি মুখস্থ রেখো। রুট টু তো নিশ্চয়ই জানো 0.414, রুট 3 0.731 মনে হয়, রুট 3। তো রুট 2, রুট 3, রুট 5, রুট 7 এই চারটে ভ্যালু মেমোরাইজ করে রেখো, কারণ রুটের ভ্যালু আর লগের ভ্যালুটা জানা থাকলে ইজি হয়ে যাবে। তো আমি আপাতত ক্যালকুলেটর ইউজ করছি। রুট 7 হচ্ছে 2.64। ওকে, তাহলে পুরোটাই আমি করে নিচ্ছি একবারে, ক্যালকুলেটর যখন ইউজই করছি। রুট অফ 112 10.5 10.6 সামথিং আসছে, তার মানে 40 প্লাস মাইনাস, এই 40 কেন হয়ে গেল, এটা 20 থাকবে তো, সরি সরি, এটা 40 হঠাৎ করে হয়ে গেছে, এটা 20 থাকবে, সরি সরি, এখানে 20 চলছিল না, 20 20 20 20 20 থাকবে। ওকে, আচ্ছা 20 প্লাস মাইনাস 10.6, 20 প্লাস মাইনাস 10.6 বাই 6, তাহলে 20 প্লাস 10.6 একটা 20 মাইনাস 10.6, প্লাস ভ্যালুটা যাবে না, কারণটা ওই 20 প্লাস 10 যদি করো, রাফলি ধরছি, এটাকে ক্যালকুলেট করলে 4 ইন্টু রুট 7টাকে ক্যালকুলেট করলে 10.6 মতন আসছে, ঠিক আছে? তো 4 ইন্টু রুট 7 হলো 10.6। এবারে 20 প্লাস 10 মানে 30, রাফলি 30, 30 ডিভাইডেড বাই 6 কত হয়? 30 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 5। এক্স এর ভ্যালু 5 হতে পারে না, কেন? কারণ হচ্ছে ইনিশিয়াল মোল ছিল 2, তার মধ্যে 5 মোল কেমন করে বেরিয়ে যেতে পারে? এক্স এর ভ্যালু 5 হতে পারে না, 2 বা 3 এর থেকে বেশি হতেই পারে না, 2 এর থেকে তো বেশি হতে পারে না এক্স এর ভ্যালু, কারণ এক্স হচ্ছে 2 মোলের মধ্যে কত মোল আউট হয়ে গেছে, ইনিশিয়াল ছিলই 2 মোল, তাহলে এক্স এর ভ্যালু 5 কখনোই হতে পারে না, কারণ তার থেকে বেশি মোল কেমন করে রিঅ্যাক্ট করবে? তার মানে মাইনাসটাকে আমাকে নিতে হবে। তো যদি মাইনাসটাকে নিই, তার মানে 20 মাইনাস 10.6 বাই 6, এইটা হবে হচ্ছে আমার এক্স এর ভ্যালু, প্লাসটাকে ডিসকার্ড করলাম। সো 20 মাইনাস 10.6 9.4 ডিভাইডেড বাই 6 1.56 সামথিং বা 1.57, প্লাসটাকে ডিসকার্ড করলে এক্স এর এটাই ভ্যালু দাঁড়াচ্ছে। এবারে এক্স এর ভ্যালু যখন পেয়ে গেছো, এবারে এখান থেকে তুমি H2 I2 সবই পেয়ে যাবে। কি চেয়েছে? H2 এর কনসেন্ট্রেশন, I2 এর কনসেন্ট্রেশন, HI এর কনসেন্ট্রেশন। X এর ভ্যালু পেয়েছো 1.57 সামথিং, তাহলে H2 কনসেন্ট্রেশন কত থাকবে? H2 হবে হচ্ছে 2 minus X, that is 2 minus 1.57 something, that is 0.43 মোল পার লিটার। I2 কনসেন্ট্রেশন কত থাকবে? I2 কনসেন্ট্রেশন হবে হচ্ছে 3 minus X, that is 3 minus 1.57 something, that is 1.43 সামথিং মোল পার লিটার। মোল পার লিটার ইউনিট পুট করতে হবে, ইউনিট লিখতেই হবে, ঠিক আছে? আর HI কনসেন্ট্রেশন, HI কত হবে? HI থাকছে 2x, HI থাকছে হচ্ছে 2x, তার মানে HI এর কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়ামে থাকবে হচ্ছে 2x, মানে 2 ইন্টু 1.57, 2 ইন্টু 1.57 করলে আসবে 3.14 মোল পার লিটার। সবেতে মোল পার লিটার ইউনিটটা পুট করতেই হবে, না হলে কিন্তু মার্কস পাবে না। এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার। তো কিছুই ছিল না, আমি এটাকে এক্সটাকে চেঞ্জ ধরেছিলাম, এক্সটাকে চেঞ্জ ধরে আমি কনসেন্ট্রেশন অবধি এসেছিলাম, এইচটাকে চেঞ্জ ধরে কনসেন্ট্রেশন অবধি এসেছিলাম, দিয়ে কেসির জায়গায় কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো এক্স এর টার্মে পুট করেছি। বাকি টার্মটা তো অ্যালজেব্রা করতে গেছে, কেমিস্ট্রি কম অ্যালজেব্রা বেশি হয়েছে, এখানে শ্রীধরাচার্য থেকে শুরু করে মিডল টার্ম ব্রেক হয়ে গেলে ভালো হতো, বাট মিডল টার্ম ব্রেক হয়নি, তো শ্রীধরাচার্য লাগাতে হয়েছে। কেসির ভ্যালুটা পুট করেছি, কেসির ভ্যালু দেওয়া ছিল কোশ্চেনে 16, সেখান থেকে সিম্পলিফাই করতে করতে গেছি, এবং সিম্পলিফাই করতে করতে গিয়ে রেকমেন্ড করেছি √2, √3, √5, √7, আর সঙ্গে log2, log3, log5, log7, এই চারটে
এই ভ্যালু কটা মেমোরাইজ করে রেখো বা অন্য কোনো ব্যবস্থা করে নিও। অন্য কোনো ব্যবস্থা মানে কি মিন করছি আমি অন ক্লাসে বলছি না। তো log 2 log 3 log 5 log 7 √2 √3 √5 √7 এই চারটের ভ্যালু এই 8টা ভ্যালু মেমোরাইজড করে রেখো যাতে তুমি সলভ করে নিতে পারো। ঠিক আছে? তো সেই অনুযায়ী এখান থেকে √7 টা জানা থাকলে এটা আমরা করতে পারতাম। প্লাস ভ্যালুটাকে ডিসকার্ড করেছি কারণ 5 এর 2 বা 3 এর থেকে x এর ভ্যালু বেশি হতে পারে না। অন্য ভ্যালুটাকে রেখে দিয়েছি x 1.57 বেরিয়েছে 2 - x করব 3 - x করব তাহলেই পেয়ে গেছি বাকি ব্যাপার। 2 - x করলে এই যে 2 - x করলে হাইড্রোজেন পাবো, 3 - x করলে আয়োডিন পাবো এবং HI পাওয়ার জন্য 2x করে দেবো। তাহলে সেইটা করে দিলেই আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। চলো পরেরটাই যাচ্ছি। দেখো এটা ভালো প্রবলেম। কি বলছে? How much PCl5 must be taken in a 9.2 liter vessel to get 0.5 moles of Cl2 Cl5 হয়ে গেছে। Cl2 at a particular temperature equilibrium constant at the temperature is 0.0414. How much PCl5 PCl5 এর কনসেন্ট্রেশন জানতে চেয়েছে যেটা নেব 9.2 লিটার একটা ভেসেলের মধ্যে যাতে PCl5 এর ডিকম্পোজিশনের থ্রু দিয়ে 0.4 মোল ক্লোরিন পাই। কোশ্চেনটার মানেটা কি? PCl5 এর ডিকম্পোজিশন হবে দিয়ে ক্লোরিন তৈরি হবে। তো কতটা PCl5 নেব সেটা জানতে চেয়েছে, ইনিশিয়াল কতটা নেব সেটা জানতে চেয়েছে 9.2 লিটারের একটা ভেসেলে যাতে সেই PCl5 এর ডিকম্পোজিশন হয়ে 0.5 মোল ক্লোরিন পাই কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে। ওই টেম্পারেচারে কেসির ভ্যালু এখানে দেওয়া আছে 0.0414। সো একই কেসি কে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করা আর ওই একই PCl5 থেকে PCl3 আর Cl2 তৈরি হচ্ছে। এই হচ্ছে ইকুয়েশন। ইনিশিয়ালি বলে দিয়েছে PCl5, বলে দেয়নি, ওটাই বার করতে দিয়েছে এখন। তাহলে ধরে নিচ্ছি ইনিশিয়ালি ছিল হচ্ছে a মোল পার লিটার। আচ্ছা এ মোল পার লিটার ধরলাম না, এ মোল ধরলাম, কারণ পার লিটারটা আবার করতে হবে 9.2 দিয়ে ডিভাইড করে। ইনিশিয়াল মোল ছিল এ মোল, ইনিশিয়াল কিছু তৈরি হয়নি। আচ্ছা ইকুইলিব্রিয়ামে তৈরি হয়েছে বলছে, ইকুইলিব্রিয়ামে তৈরি হয়েছে ক্লোরিন 0.5 মোল, এটা বলে দিয়েছে। ইকুইলিব্রিয়ামে 0.5 মোল ক্লোরিন তৈরি হয়েছে। ইকুইলিব্রিয়ামে কতটা ক্লোরিন তৈরি হয়েছে? 0.5 মোল ক্লোরিন তৈরি হয়েছে। ইকুইলিব্রিয়ামে 0.5 মোল ক্লোরিন যদি তৈরি হয় নিশ্চয়ই PCl3 ও 0.5 মোলই তৈরি হয়েছে, কারণ 1 মোল তৈরি হলে এখানেও 1 মোল তৈরি হবে। তাহলে এখানে 0.5 মোল তৈরি হওয়া মানে এখানেও 0.5 মোল তৈরি হওয়া, তার মানে নিশ্চয়ই 1 মোল আর 1 মোল তৈরি করার জন্য 1 মোল ডিসোসিয়েট হতে লাগে, তাহলে 0.5 আর 0.5 তৈরি করার জন্য 0.5 ডিসোসিয়েট হতে লাগবে। তাহলে পড়ে থাকবে কত? a - 0.5। চেঞ্জ পার্টটাকে স্কিপ করেছি, ডাইরেক্টলি দেখিয়েছি। নিশ্চয়ই এটাই পড়ে থাকবে। অর্থাৎ ছিল এ 0.5 আউট হয়ে গেছে, যে 0.5 আউট হয়ে গেছে সেখান থেকে 0.5 তৈরি হয়ে গেছে, তাহলে পড়ে আছে a - 0.5। এবারে তাহলে কনসেন্ট্রেশন কত? কনসেন্ট্রেশন হবে ডিভাইডেড বাই 9.2, a - 0.5 ডিভাইডেড বাই 9.2 লিটার 2 মোল পার লিটার, মোল পার লিটারে কনসেন্ট্রেশন। এটা হবে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 9.2 মোল পার লিটারে কনসেন্ট্রেশন। এটাও হবে 0.5 ডিভাইডেড বাই 9.2 মোল পার লিটারে কনসেন্ট্রেশন। এবারে কেসির ভ্যালু পুট করে দাও, কেসির ভ্যালু তো দিয়ে দিয়েছে। তাহলে কেসি ইজ ইকুয়াল টু কত? কেসি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে concentration of PCl3 into concentration of Cl2 divided by concentration of PCl5. So concentration of PCl3 কত? concentration of PCl3 হয়ে গেল তোমার হচ্ছে 0.5 divided by 9.2, Cl2 কত? 0.5 divided by 9.2 আর PCl5 কত? a minus 0.5 divided by 9.2। তো একটা 9.2 একটা 9.2 তো ক্যান্সেল হবে আর কেসির ভ্যালু দেওয়া আছে আবার 0.0414। 0414 এটা আবার কেসির ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। ইকুয়াল টু ওখানে একটা ক্যান্সেল আউট হচ্ছে। আচ্ছা a minus 0.5, a minus 0.5 এখান থেকে এটাকে ক্যালকুলেট করতে হবে আর কিছুই না। তাহলে ওটা হয়ে গেলে একটা 9.2 একটা 9.2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আর একটাই 9.2 পড়ে থাকছে। তাহলে 0.5 এর হোল স্কয়ার মানে 0.5 এর হোল স্কয়ার মানে হচ্ছে 0.25, তাই তো? 0.5 এর হোল স্কয়ার মানে 0.25 বাই 9.2 ইনটু a minus 0.5 ইনটু a minus 0.5। তো এখান থেকে ইউ হ্যাভ টু ক্যালকুলেট a, এটাই ক্যালকুলেট করতে বলেছে, ওটাই আনসার। তো ক্যালকুলেশনে আর যাচ্ছি না, এখান থেকে a আরামসে ক্যালকুলেট করতে পারে, ক্রস মাল্টিপ্লাই করে দেবে, ক্রস মাল্টিপ্লাই করে আরামসে, এখানে কোনো স্কয়ার ফায়ার টার্মও নেই,
সো কোনো মিডল টার্ম ফ্যাক্টর বা শ্রীধরা চার্জের এসবের কোনো ব্যাপার নেই, সিম্পল একটা এ আছে, সো ক্রস মাল্টিপ্লাই করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে হবে করলেই উইল গেট এ। এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ PCl5, সেটাই বার করতে বলেছে, সেরকম করে এটা বার করতে পারবে। চলো, 25 moles of hydrogen gas and 18 moles of iodine vapor were heated at 445 degrees centigrade. When at equilibrium, 30.8 moles of HI were formed. আচ্ছা, ইকুইলিব্রিয়ামে বলেছে 30.8 মোল HI তৈরি হচ্ছে। ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI। আচ্ছা, এটা ঝামেলার প্রবলেম আছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে বলেছে, মানে আলফা, সেই যে আলফা অসওয়াল্ড ডাইলিউশন লতে, মানে এই প্রবলেমটা বেসিক্যালি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে পুরোপুরি বেস নয়, কেমিক্যাল এবং আয়নিকের অসওয়াল্ড ডাইলিউশন ল যে ব্যাপারটা ছিল ওইটাকে ইনক্লুড করে দুটোকে পাঞ্চ করে প্রবলেমটা তৈরি হচ্ছে, দুটোকে পাঞ্চ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রবলেমটা কিন্তু একটু ঝামেলার প্রবলেম। তো দেখে নাও, বলছে 25 মোল আছে হাইড্রোজেন গ্যাস, 18 মোল আছে আয়োডিন ভেপার, হিট করা হয়েছে 445 ডিগ্রি সেন্টিগ্রেডে। when at equilibrium, এই হিটটা যখন হয়েছে at equilibrium 30.8 moles of HI তৈরি হয়েছে, 30.8 মোল HI ইকুইলিব্রিয়ামে তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি 30.8 মোল HI টা তৈরি হয়েছে, তাহলে সেখান থেকে বার করে নিতে পারবো কতটা হাইড্রোজেন ইউজ হয়েছে, কতটা আয়োডিন ইউজ হয়েছে ওই 30.8 মোল HI তৈরি করতে। ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI। HI এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তার মানে ক্লিয়ারলি দুটো সেপারেট ইকুয়েশনের কথা বলছে। প্রথম ইকুয়েশনটাতে বলছে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে HI তৈরি হলো, পরেরটাতে বলছে সেই HI ডিসোসিয়েট করবে। তো একদম উল্টো দুটো ইকুয়েশনের কথা বলছে। ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI at that given temperature। তো তাহলে প্রথম ইকুয়েশনটা লিখে নি, প্রথম কেস 1 এ চলছি। কেস 1 কি হচ্ছে? কেস 1 হচ্ছে আমার গিভেন ইকুয়েশন, H2 নেওয়া হয়েছে, I2 নেওয়া হয়েছে, 445 এ হিট করা হয়েছে, HI তৈরি হয়েছে, 2HI তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। H2 নিয়েছিলাম 25 মোল, ইনিশিয়ালি নিয়েছি হচ্ছে 25 মোল, I2 নিয়েছি 18 মোল, ইনিশিয়ালি কিছু তৈরি হবে না, কিন্তু ইকুইলিব্রিয়ামে কতটা তৈরি হয়ে গেছে, ইকুইলিব্রিয়ামে বলছে 30.8 মোল তৈরি হয়েছে, 30.8 মোল HI ইকুইলিব্রিয়ামে তৈরি হয়েছে, ভলিউম টলিউম কিছু দেওয়া নেই, ওকে। 30.8 মোল HI তৈরি হয়েছে, মানে I2 কতটা খরচ হয়েছে, H2 কতটা খরচ হয়েছে। 2 মোল HI তৈরি করতে গেলে 1 মোল I2 আর 1 মোল H2 খরচ হয়, তাহলে 30.8 মোল HI তৈরি করতে গেলে I2 খরচ হয়েছে 30.8 ডিভাইডেড বাই 2, 30.8 ডিভাইডেড বাই 2 মানে 15.4 মোল খরচ হয়েছে। কারণ 2 মোল তৈরি করতে গেলে 1 মোল আর 1 মোল লাগে, তাহলে 30.8 মোল তৈরি করতে গেলে 15.4 মোল খরচ হবে, পড়ে থাকবে 18 মাইনাস 15.4, এখানে খরচ হবে হচ্ছে সেম ওয়েতে 15.4, পড়ে থাকবে 25 মাইনাস 15.4। তার মানে এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে এত এত মোল পড়ে আছে। ইনিশিয়ালি এটা ছিল, ইনিশিয়ালি ছিল 25 আর 18, পড়ে আছে এখন কত, 25 মাইনাস 15.4, কোত্থেকে পেলাম 15.4, স্টয়কিওমেট্রিক হিসাব থেকে পেলাম। 2 মোল 2 মোল তৈরি করতে 1 মোল 1 মোল লাগে, তাহলে 30.8 মোল তৈরি হয়েছে ইকুইলিব্রিয়ামে, কোশ্চেনসে বলে দেওয়া আছে 30.8 মোল তৈরি করতে 30.8 মোল তৈরি করতে 15.4 মোল লাগবে, 2 মোল তৈরি করতে 1 মোল লাগে, তাহলে 30.8 তৈরি করতে 15.4 করে লাগবে, এটারও 15.4 মোল লাগবে, এটারও 15.4 মোল লাগবে, তো মাইনাস করলে বাকিটা পড়ে আছে। কনসেন্ট্রেশন বলে দেওয়া নেই, তো ধরে নিলাম ভি লিটার ভলিউমে আছে, কনসেন্ট্রেশন ধরে নেওয়া নেই, বলে দেওয়া নেই, তাই ধরে নিলাম ভি লিটার ভলিউমে আছে। তো দিস মাচ মোল পার লিটার, দিস মাচ মোল পার লিটার ইকুইলিব্রিয়ামে, দিস মাচ মোল পার লিটার ইকুইলিব্রিয়ামে। তার মানে এই মোল পার লিটার বেসিসে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন গুলো আছে, ভি লিটার ধরে নিয়েছি, তাহলে এখান থেকে কেসি বার করার চেষ্টা করছি। কেসি ইজ ইকুয়াল টু কত হবে, এইচআই স্কয়ার, এইচআই স্কয়ার মানে হচ্ছে 30.8 বাই ভি,
তার হোল স্কোয়ার বাই H2 H2 মানে হচ্ছে 25 মাইনাস 15.4 তো 9.6 সামথিং আসছে 25 মাইনাস 15 করলে হয় 10 আর ওটা 0.4 আছে সো 9.6 9.6 বাই V ইনটু 18 মাইনাস 15.4 18 মাইনাস 15 করলে হয় 3 আর একটা 0.4 মানে 2.6 2.6 বাই V সো VV ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি তাহলে কেসি দাঁড়াচ্ছে 30.8 স্কোয়ার 30.8 স্কোয়ার ডিভাইডেড বাই 9.6 ইনটু 2.6 সেটাকে সিম্পলিফাই করলে আমরা কেসি পাবো ইকুয়েশনটার কেসি পাবো কোন ইকুয়েশনটা H2 প্লাস I2 থেকে 2HI তৈরি হচ্ছে এই ইকুয়েশনের কিন্তু আমাকে পরের কোশ্চেনটাতে কি বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করো কোন ইকুয়েশনের এর ঠিক রিভার্স ইকুয়েশনের যেখানে HI ব্রেকডাউন হয়ে যাচ্ছে HI এর ডিসোসিয়েশন হচ্ছে ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI মানে এখন HI ডিসোসিয়েট করবে অর্থাৎ HI ডিসোসিয়েট করে H2I2 তৈরি করবে সেই রিঅ্যাকশনের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে বলছে তাহলে দিয়েছে একটা রিঅ্যাকশনের ডেটা বার করতে বলছে তার রিভার্স রিঅ্যাকশনের ডেটা তো রিভার্স রিঅ্যাকশনকে নিয়ে নিচ্ছি কেস 2 তে রিভার্স রিঅ্যাকশন অনুযায়ী HI যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে হয় তাহলে HI এর ডিসোসিয়েশন করাই আগে H2 প্লাস I2 এই ডিসোসিয়েশন যেহেতু রিভার্স তাই এর কেসি হবে আগের জনের কেসি রেসিপ্রোকাল এই ফর্মুলাটাই এখানে ইউজ করতে হবে যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনের কেসির ভ্যালু যেরকম বার করলাম তাহলে রিভার্স রিঅ্যাকশনের কেসি হবে ফরওয়ার্ডের যা কেসি তার রেসিপ্রোকাল এটা আমরা আগেও দেখেছিলাম যে একই রিঅ্যাকশনে আর তার অপোজিট রিঅ্যাকশনের কেসির ভ্যালুগুলোর মধ্যে রেসিপ্রোকাল রিলেশনশিপ আছে এর মানেটা কি তাহলে এখান থেকে কেসি তো বার করলাম ভি ভি দিয়ে ডিভাইড করেছি আর বাকি হিসাবটা যা করেছি সেটা করে কেসি বার করেছি যেটাই এখান থেকে ভ্যালু বেরোবে না কেন কেসির ভ্যালু যাই বেরোবে তার রেসিপ্রোকাল করতে হবে তবে গিয়ে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা রিভার্স রিঅ্যাকশনটার কেসি পাবো অর্থাৎ রিভার্স রিঅ্যাকশনের কেসি আমার জানা কারণ ফরওয়ার্ডের কেসি আমি বার করেছি রিভার্সের কেসিটা আমার জানা এই অবস্থায় ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে বলছে তো আমি ধরে নিচ্ছি HI কত মোল নিয়েছে কি কিছু বলে দিয়েছে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর কিছু বলে দেন পিওর HI কত মোল টোল কিছু বলা নেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI বার করতে বলেছে তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি বার করতে বলে তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আলফা টার্ম আমাকে বার করতে হবে তার মানে যদি এখানে থেকে থাকে ধরো যদি এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি বার করতে হয় HI কতটা তৈরি হয়েছে HI 30 মোল তৈরি হয়ে গেছে 30 মোল তৈরি হয়ে গেছে ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI এট দ্য গিভেন টেম্পারেচার কিন্তু HI এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কি 30.8 ধরেই চলতে হবে সেটা তো বলেনি 25 মোল আচ্ছা দেখছি কি করা যায় ধরলাম HI আছে হচ্ছে C মোল পার লিটার ইনিশিয়ালি ধরছি C মোল পার লিটার HI আছে এটা কিছু নেই এন্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয় তাহলে আমরা জানি ইকুইলিব্রিয়ামে পড়ে থাকে C * 1 - আলফা আর এটা থাকে হচ্ছে C আলফা এটা থাকে হচ্ছে C আলফা এবং এখান থেকে কেসির এক্সপ্রেশন কেসিটা কত এখন কেসিটাকে K প্রাইম C বলছি K প্রাইম C টা হচ্ছে 1/KC বেসিক্যালি ঠিক আছে কেসিটা হচ্ছে আগের ইকুয়েশন থেকে যেটা বার করলাম সেটা কত হবে এটা হবে হচ্ছে C আলফা that is H2 into I2 C alpha into C alpha by C into 1 minus alpha 1 minus alpha কে আমরা আরামসে ইগনোর করে থাকি তাহলে এটা হয়ে যাচ্ছে C C ক্যান্সেল আউট হয়ে গিয়ে হয়ে যায় C alpha square C alpha square ঠিক আছে তাহলে এখান থেকে আলফাটা বার করতে হয় C C ক্যান্সেল আউট হয় C alpha square হয়ে যায় আর 1 minus alpha কে আমরা নেগলিজেবল করে থাকি 1 minus alpha কে আমরা নেগলিজেবল করে 1 ই ধরে থাকি কারণ হচ্ছে ডিসোসিয়েশন অফ মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা অনেকটাই কম থাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1 এই অ্যাসাম্পশনটা আমরা চলি ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ আলফা ভেরি ভেরি লেস দ্যান 1 তাই 1 মাইনাস আলফাটাকে 1 অ্যাজিউম করি তার মানে কে প্রাইম সি জানি আলফা বার করতে বলেছে সিটাকে কি ধরতে হবে সিটাকে মনে হয় 30.8 মোলই ধরতে হবে যেটা তৈরি হয়েছিল কিছু তো বলা নেই কিছু যেহেতু বলা নেই সিটার ব্যাপারে কিছু তো বলাই নেই কোথাও 30.8 মোল HI তৈরি হয়েছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI ক্যালকুলেট করে এট দ্য গিভেন টেম্পারেচার সো 30.8 মোলটাকে আমার মনে হয় সি ধরে নিতে হবে তার কারণ ইনিশিয়াল HI কতটা নেব স্টার্ট করে বলা নেই ওকে তার মানেটা হচ্ছে এখানে আমরা পেলাম হচ্ছে 1/KC কেসির ভ্যালুটা আগের এক্সপ্রেশন থেকে বার করলাম K1 কেস 1 থেকে কেসি বার করলাম সেটাই 1/KC করলে K প্রাইম C পাচ্ছি ভ্যালুগুলো পুট করলাম সি এর ভ্যালু কত ফার্স্ট ইকুয়েশনে তৈরি হয়েছে 30.8 মোল তাহলে সি হচ্ছে 30.8 মোল
আলফাটাই বার করতে বলেছে, তাহলে এখান থেকে আরামসে কেসি জানি, সি জানি, আলফা বেরিয়ে যাবে। তো আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কেসি বাই সি। এখান থেকে ভ্যালুগুলো পুট করবে এন্ড ইউ উইল গেট দ্য আনসার, যেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা বার করতে বলেছে। কেসিটা কেসি না, কে প্রাইম সি, সরি কে প্রাইম সি। কে প্রাইম সিটা কি, ফার্স্ট কেস থেকে যে কেসি বার করেছি তার রেসিপ্রোকাল, ফার্স্ট কেস থেকে যে কেসি বেরিয়েছে তার রেসিপ্রোকালটা হচ্ছে কে প্রাইম সি ডিভাইডেড বাই সি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এইচআই কত নেবে, যেটা ফার্স্ট কেসে তৈরি হয়েছে। ফার্স্ট কেসে কতটা তৈরি হয়েছে, 30.8 মোল তৈরি হয়েছে, তাই না? 30.8 মোল তৈরি হয়েছে, 30.8 মোল তৈরি হয়েছে। আর না হলে আর একটা কাজও করা যেতে পারে, এটাকে আরো ইজি করে দেওয়া যেতে পারে। ডিগ্রি অফ ডিসোসিয়েশনই তো বার করতে বলেছি, ইনিশিয়ালটা বলে দেয়নি, কোনো ব্যাপার না। আমরা তাহলে ইনিশিয়ালটাকে 1 মোল ধরেও চলতে পারি, ঠিক আছে? ইনিশিয়ালটাকে কিন্তু আমরা আরামসে 1 মোল, কারণ ডিগ্রি অফ ডিসোসিয়েশন কথাটা মানেটা কি, যে 1 মোলের রেসপেক্টে কতটা ডিসোসিয়েট হয়েছে, এটাই ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তার মানে আলাদা করে সি এর টার্মটা এখানে না ঢোকালেই ভালো, ঠিক আছে? কারণ সি এর টার্মটা আমার মনে হয় এখানে ঢোকানোর প্রয়োজন নেই, আমরা ইনিশিয়ালটাকে 1 মোল ধরেই চলবো। কারণ ডিগ্রি অফ ডিসোসিয়েশন সি বলে দেওয়া থাকলে ভালো ছিল, বাট যেহেতু বলে দেওয়া নেই, তাই আমরা সি এর টার্মটাকে অযথা ঢুকিয়ে কমপ্লিকেশনস বাড়াবো না। এটাকে আমরা 1 মোল ধরে নিচ্ছি, ইনিশিয়ালি ছিল, এন্ড পড়ে থাকবে 1 মাইনাস আলফা, এখানে তৈরি হবে আলফা, এখানে তৈরি হবে আলফা, অর্থাৎ সি টার্মটাকে আমরা ইউজ করছি না, কারণ ইনিশিয়াল মোলটা সম্পর্কে ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না, ইনিশিয়াল মোল এখানে কত থাকবে। সেই জন্য এইটা ভাবে করলেই ভালো, তাহলে এটা হয়ে গেল আলফা ইনটু আলফা H2 ইনটু I2 আলফা ইনটু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, দ্যাটস ইট। 1 মাইনাস আলফাটাকে 1 অ্যাজিউম করে নাও, বা 1 অ্যাজিউম নাও করতে পারো, এখানে যেহেতু সি ধরছি না, এখান থেকে আলফা আরামসে ক্যালকুলেট করে নিতে পারো। সো দ্যাট ইজ আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু কেসি। এখান থেকে একটা আলফার একটা ইকুয়েশন তৈরি হবে এবং সেইখান থেকে তুমি আলফাটা ক্যালকুলেট, এটা করলেই ভালো। কারণ সিটাকে আমরা প্রেড করতে পারছি না যে সি এর ভ্যালুটা দেওয়া আছে কি দেওয়া নেই, সি এর ভ্যালুটা কি ধরা উচিত, কিন্তু আলফাটাকে আমরা আরামসে বার করে নিতে পারবো। কে প্রাইম সি হচ্ছে 1 বাই কেসি, আর এখান থেকে আলফা স্কয়ার, এবার আলফাটাকে ইগনোর করে দাও তাহলে আরো ইজি হয়ে যাবে। ওকে, এটা আলফা স্কয়ারই হয়ে গেল, আলফাটাকে ইগনোর করলে তাহলে আলফা হয়ে গেল রুট কেসি, আলফা হয়ে গেল কত, রুট ওভার অফ কেসি। তো কেসির ভ্যালু মানে হচ্ছে কত, 1 বাই রুট ওভার অফ কে প্রাইম সি, ঠিক আছে? তাহলে কে প্রাইম সি কত, 1 বাই কেসি, তাহলে 1 বাই কেসি করে যেটা পাবে তার রুট ওভার করবে, তাহলে ইউ উইল গেট দা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ঠিক আছে? তাহলে এখানে আমরা জাস্ট রিভার্স রিঅ্যাকশনটা আমাদের ইউজ করতে হচ্ছে, এটাই তোমাকে খেয়াল রাখতে হবে। যে আরে কেস 1 এ আমাদের H2 I2 থেকে HI তৈরি হচ্ছিল, ডেটা দেওয়া ছিল, ডেটাগুলো পুট করে কেসি বার করেছি, এন্ড রিভার্স ইকুয়েশনের ডিসোসিয়েশন চেয়েছে, মানে রিভার্স ইকুয়েশনের জন্য এই ফর্মুলাটা ইউজ করছি, যে ফরওয়ার্ড ইকুয়েশনে কেসি, সেটা হচ্ছে রিভার্সের সঙ্গে রেসিপ্রোকাল সম্পর্কে আছে। তাই রিভার্স ইকুয়েশনে যখনই গেলাম, রিভার্স ইকুয়েশনের জন্য তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে ফরওয়ার্ডের জন্য যেটা পেয়েছি তার রেসিপ্রোকাল। তারপরে 1 মোল ধরে এটাকে বার করলাম, এটা ইনিশিয়াল 1 মোল ছিল, ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা পড়ে থাকবে, আলফা আলফা যদি এদিকে বেরিয়ে যায়, এবং সেখান থেকে রিভার্সের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হবে ইনিশিয়ালটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রেসিপ্রোকাল। সেখান থেকে 1 মাইনাস আলফা মানে ভ্যালুটা পুট করলাম, 1 মাইনাস আলফাকে ইগনোর করলাম, আলফা স্কয়ার বের হলো, আলফাটাই বার করতে বলেছিল, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো হোপফুলি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের টোটাল পার্টটা মাথায় ঢুকেছে। আজকে এখন মোটামুটি কটা বাজে দেখি, 11:30 বেজে গেছে, 11:30 তো মোটামুটি বেজেই গেছে। আয়নিক ইকুইলিব্রিয়ামের, ঠিক আছে, আয়নিক ইকুইলিব্রিয়ামটা আমরা ফ্রাইডেতেই করব, ঠিক আছে? আজকে আর টানছি না। আয়নিক ইকুইলিব্রিয়ামটা ফ্রাইডেতে, আবার রাত্রেবেলাতে ওই 9 or 9:30 একটা ক্লাস করব। ওখানে আয়নিক ইকুইলিব্রিয়ামের পিএইচ টিএইচ নিয়ে যতটা ক্লাস এগিয়ে যাওয়া যায় ততটা আমরা এগোবো আবার, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমরা তাহলে এখানে পোস্টপন, এখানে ড্রপ করছি।